তাহলে বলো তো, এটাকে কোন প্রসেস আগাবা? কোনটা? এক নাম্বারটা। মানে কোন নাম্বার কথাই বুঝতেছি না। 10-এর ক, স্ক্রিন দেখতেছো? এটা তো আপনার প্রথম প্রথম মানে উদাহরণের প্রথমটার মধ্যে তাকাইতে হবে আপনি, এছাড়া তো ওয়ে নাই। হ্যাঁ, বলো তাহলে প্রথম প্রথমে কোনটা। লসাগু করতে হবে আপনার, বড় মাইনাস কমন নিতে, মাইনাস কমন দিয়ে আপনার এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। আচ্ছা, তাহলে এটা তুমি পারবা, বাসায় ট্রাই করলে পারবা। 2 নাম্বারটা বলো তো। এই নাম্বারটা হচ্ছে আপনার এ প্লাস বি প্লাস হোল স্কোয়ার আছে। আচ্ছা, এটা কি ভাঙার দরকার আছে? যদি আমি লসাগু নিয়ে যদি কমন মানে আপনার ভাঙি উপরেরটা, তাইলে এটা মেবি ভাঙানোর দরকার নেই। একটা কাজ করো, তুমি হচ্ছে এখন 2 নাম্বার, 10-এর 2 এবং 10-এর 4, এই দুইটা করে আমার দেখো। কোনটা? 2 এবং 4। আগে 4 করো। 4 নাম্বার, 4 নাম্বারটা মেবি পারবো, কিন্তু আগে চার আপনার নাম্বারটা করো, ছ তারপর দুই নাম্বার নাম্বার থেকে। করবা। এ মাইনাস বি নিতে হবে, মাইনাস কমন নিতে, তাই না? আর এই যেটাকে, এটাকে বি মাইনাস সি, এই কাজগুলো করতে হবে। তাহলে এই কাজটা প্রথমে করি আমরা, সবগুলোর সামনে মাইনাস কমন নিয়ে নিই। এটা তো মানে বুঝতে ধরতে পারছি। পারছি এটুক না? ঠিক আছে, তারপর কি করবো বলতো? বুঝতে পারছি জাস্ট। প্রথমটাতে কি হবে বলতো?
জি, এখানে কি গুণ হবে বলতো? কথা বোঝা যাচ্ছে না। বললাম প্রথমটাতে কি গুণ হবে এখানে? জুমা আবার চলে গেছে। আমার কথা কি ঠিকঠাক বুঝতে পারতেছো না? জুমটা একটু বেশি হয়ে গেছে নাকি? তুমি কই আছো? হ্যাঁ, এখন ঠিক আছে, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। এখন প্রথমটার সাথে হচ্ছে তুমি আপনার বি মাইনাস সি সি মাইনাস এ চলে গেছে, এটা হচ্ছে এ মাইনাস বি গুণ হবে। হ্যাঁ, প্রথমটা ক্ষেত্রে এম এন এস গুণ হবে। তারপরটা ওটা হচ্ছে আপনার সি মাইনাস বি মাইনাস সি গুণ হবে। বি মাইনাস সি গুণ হবে। সি মাইনাস সি তারপরটা গুণ হবে লাস্ট। সি সি মাইনাস মাইনাস সি। আবার এখন আমরা উপরটা নিয়ে কাজ করি আর কি, বুঝছো? এটাকে এক নাম্বার সমীকরণ দিয়ে শুধুমাত্র লবটা নিয়ে কাজ করি, মানে এটা নিয়ে কাজ করবো আর কি। প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইন্টু টু বি সি প্লাস সি স্কোয়ার মাইনাস প্লাস সি স্কোয়ার প্লাস টু এস সি প্লাস এ স্কোয়ার মাইনাস কি কি এ বি ছিল বি সি। একটু কথাটা আস্তে শোনা যাচ্ছে অনেক বেশি। আচ্ছা, এখন শুনতে পারতেছো? এখন শুনতে পাচ্ছি। আচ্ছা দেখো, এখানে তোমার বইয়ে এটা মনে ভুল আছে, এটা হবে সিএ হবে এটা, ঠিক আছে? এই যে এটা এবি আছে, এটা বিসি, তাহলে এটা অবশ্যই সিএ হবে। এটা তার বই ভুল করছে আর কি, আচ্ছা আচ্ছা। বুঝছো? এটা হবে সিএ। তাহলে এটা হবে আমাদের সিএ। এই পর্যন্ত কি বুঝছো কিনা বলো? আমরা হরও পরিবর্তিত রাখবো নাকি? হরটা যেটা আছে ওটা রাখলাম আর কি। আপাতত আপাতত আমরা লব নিয়ে কাজ করবো। হ্যাঁ, একটু বুঝছি। আচ্ছা দেখো, এই যে এবি এবি মানে টু থেকে একটা এবি কাটা গেলে থাকতেছে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি, বিসি বিসি, তাহলে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার বি মাইনাস সি এ স্কোয়ার সি মাইনাস এ। এটা বুঝছো? এই লাইনে কি বুঝছো? হ্যাঁ, বুঝছি, জাস্ট এ বি কাট মানে এ পি বাদ গেছে আর কি। হ্যাঁ, এরপর গুণ করে দিব স্কোয়ার এ মাইনাস বি প্লাস এ বি এ মাইনাস বি প্লাস বি স্কোয়ার বি মাইনাস সি প্লাস বি সি বি মাইনাস সি প্লাস সি স্কোয়ার। সি স্কোয়ার কি হবো? সি স্কোয়ার সি মাইনাস এ সি এ সি মাইনাস এ স্কোয়ার সি মাইনাস এ। বুঝছো? প্রত্যেকের থেকে কি স্কোয়ার কমন নিচ্ছেন? মানে স্কোয়ার, তাই না? এ আমি কেন কমন নিলাম না? মানে এটার সাথে দেখো এই যে স্কোয়ারের সাথে এ মাইনাস বি গুণ করে দিলাম, তারপর এ বির সাথে এ মাইনাস বি গুণ করে দিলাম, বি স্কোয়ার সাথে এ মাইনাস বি গুণ করে দিলাম, এই যেখানে এটা। আচ্ছা বুঝছো? আচ্ছা, বুঝতে পারছি। প্রত্যেকটা এটা তো অনেক বড় হবে। হ্যাঁ, অনেকটা বড়ই হয়েছে। এই যে বি স্কোয়ার সাথে বি মাইনাস সি গুণ করলাম, বি সির সাথে বি মাইনাস সি গুণ করলাম, সি স্কোয়ার সাথে সি মাইনাস গুণ করলাম, এরপর দেখো সি স্কোয়ার সাথে সি মাইনাস এ গুণ করলাম, সি এর সাথে সি মাইনাস এ গুণ করলাম, এস স্কোয়ার সাথে সি মাইনাস এ গুণ করলাম। ঠিক বুঝতে আছে? পারছি। এরপর দেখো এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে তোমার কাজটা হচ্ছে আমরা কি করা যায় বলতো এরপরে? স্কোয়ার কমন নেওয়া যায় না? কোত্থেকে? চিন্তা করো। ওর আমার মাথায় মধ্যে কিছুই ঢুকতেছে না। কি আচ্ছা করবো দেখো, এই নাকি যে আর? এই অংশটা আর এই অংশটা মিলতেছে আমাদের, এইটা আর হ্যাঁ এটা মিলতেছে, মিলতেছে। সি স্কোয়ার একশো একশো মিলতেছে, তাই না? হ্যাঁ, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তিনটে তো কমন নেওয়া যায়। আর কেউ কেউ এ স্কোয়ার সি স্কোয়ার কমন নিয়ে দেবো। এ স্কোয়ার মানে শুধু এ কাজ করতেছি, এইটা এটা কাজ আচ্ছা করতেছে। এ স্কোয়ার করলে এ মাইনাস বি প্লাস সি মাইনাস এ, এটা আসতেছে। বুঝছো? এ তো কোনো লাভ হইলো না আচ্ছা। কিছুই। আচ্ছা দেখি তারপরও বি স্কোয়ার গুণ করলে কি আসতে দেখি আমরা।
এ মাইনাস বি আর বি স্কোয়ারিং আছে প্লাস বি মাইনাস সি, এটা আসতেছে। ঠিকই আছে। এরপরে সিটা যেটা সি স্কোয়ার গুণ করলাম, কমন নেই, সি স্কোয়ার বি মাইনাস সি প্লাস সি মাইনাস এটা আসতেছে। বুঝছো? বুঝতেছি। তাহলে থাকলো যে এটা থাকলো, এটা থাকলো আর এটা থাকলো। বুঝছো? আচ্ছা, তো আমরা একটা কাজ করি, এটা গুণ করে দিই, এ স্কোয়ার বি মাইনাস এ কোনটা বি গুণ স্কোয়ার, করছেন? তারপরে এটা, এই যেটা এটা এ বির সাথে এ মাইনাস গুণ করছি, এটা পাইছি। বুঝছো? আচ্ছা আচ্ছা, যেগুলো বাকি আছে আর কি। এই যেগুলো বাকি আছে, এই যে এখন এটা করতেছি, এটা আসতেছে আমাদের বি কিউ মাইনাস বি স্কোয়ার সি আসতেছে। আর এইটা গুণ করলে আমাদের কি আসতেছে, এস স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আসতেছে। বুঝছো? বুঝতে পারছি। আচ্ছা, তো কারারে যায় কিছু যাচ্ছে না, এইটা এটা কারা যাচ্ছে, আর এইটা এটা কারা যাচ্ছে, এছাড়া তো কোনো কারারে যাচ্ছে না। সুতরাং আচ্ছা, এই এ কারারে যাচ্ছে, তাই না? হুম, তাহলে এনে থাকতেছে কি, এ স্কোয়ার সি মাইনাস এ থাকতেছে আর কি, আর বি স্কোয়ার কি থাকতেছে, বি মাইনাস এ থাকতেছে। আর এই পাশে স্কোয়ার বি মাইনাস এ বি স্কোয়ার আমি যদি প্লাস এ বি বি এ সি সি আর সি যদি স্কোয়ার। কমন নিই লাস্টে, কি? পরে যদি লাস্টে আমি কমন নেই, লাস্টে আমরা তো কমন নেওয়া এটা যায়। কমন থেকে গুণ করছি, এটা তো এই যে অংশটা কি আসছে না, কমন থেকে আমরা গুণ করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝছো? আসলে নিয়ে লাভ নেই কোনো। তুমি চাইলে এগুলো রাখতে পারো। আচ্ছা দেখি কি আসে লাস্টে। এখন আমরা গুণ করি, এ স্কোয়ার সি মাইনাস এ কিউ প্লাস বি স্কোয়ার এ মাই বি মাইনাস এ স্কোয়ার বি কিউ মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার। আচ্ছা দেখো এখন আহ এ স্কোয়ার সি, এটা তো মিল কই আছে, এ স্কোয়ার সি মিলাই, এই মিল এসি আছে, এ স্কোয়ার স্কোয়ার। মিলে আছে, এসি স্কোয়ার এসি স্কোয়ার কাটা যায়। হ্যাঁ, এটা কাটা যাচ্ছে, আর এই যে এটা কাটা যাচ্ছে। না, কাটা যাচ্ছে না, এটা তো মাইনাস, এটা মাইনাস, প্লাস হইলে কাটা যেত আর কি। কোথাও কি ভুল করছি আমরা? দাঁড়াও, আসতেছি। এটা মনে হয় কোথাও ভুল করছি উপরে, আমি বুঝতেছি না। 1 মিনিট দাঁড়াও। এ এ আমি কি বোকা নাকি ভাই? আমি দুজনে বোকা হয়ে গেছি। বন্ধু কি কি ভুল হয়েছে সে জায়গায়? আমার নিজের তো মাথা, আমার মাথা টোটালি আমার কথা বলে লাভ নেই আসলে। কি আমি হচ্ছে দুজনে এনে? একসাথে বোকা হয়ে গেছি, বুঝছো? তোমার দেখাচ্ছি, দাঁড়াও কি হয়েছে। আচ্ছা খালা রাখ। দিলাই শুনতেছ আমারে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, এটা কি একটা সূত্র না? এই সূত্রটা কি এরকম ছিল না? হ্যাঁ, এ কিউ মাইনাস বি কিউ আছে। এই সূত্রটা কি এরকম তো ছিল না? পরে বি কিউ মাইনাস সি কিউ, হ্যাঁ, এই সূত্রটা কি ছিল? সি কিউ মাইনাস এ কিউ। মানে কত সহজ সূত্রটা, দেখ কত কঠিন বানাইলাম। এটা খেলা কাটাকাটি, বোকা, আমি তো ভুল এটা করছি। কাটাকাটি, এটা কাটাকাটি। হ্যাঁ, বুঝছো?
আনসার কি জিরো? আচ্ছা, জিরো? না, ভালো লাগলো না বিষয়টা। আল্লাহ। তাহলে যে এটা হচ্ছে উপরে উপরে থাকবে জিরো, আর নিচে হচ্ছে আমাদের এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, মানে টোটাল আনসার জিরো আসবে। বুঝছো এবার? বুঝতে পারছি, এটার আনসার তাহলে জিরো। হ্যাঁ, আনসার তো জিরোই। এই এটা কি তুমি তুমি দেখলাম না, আমি দেখলাম না, এটা কি হইলো? এটা তো একদম ইজি ম্যাথ ছিল, একদম শর্ট কোশ্চেন এত আমার মতো আছে। হ্যাঁ। আচ্ছা, সেটা তাহলে আমি একটা স্ক্রিনশট নিই। কি করো, আমি হচ্ছে তোমার ইফতারের পর আবার লিঙ্ক পাঠাবো না, ঠিক আছে? আমি একটা স্ক্রিনশট দিই একটু। নাও, কি শুনবো? নিচ্ছি, স্ক্রিনশট নিচ্ছি। তাইলে বলো, এক নাম্বারটা পারবা না? আচ্ছা, প্রথমে কি করছো? তোমার মাইক্রোফোন মিউট করা কিন্তু। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রথমে এটা মাইনাস করছো না, মানে এ মাইনাস বি, সি মাইনাস এ, এক্স মাইনাস এ বাই এ, মাইনাস বি, এ মাইনাস বি, বি মাইনাস সি, এক্স মাইনাস বি। তারপর এটা মাইনাস করছো, আচ্ছা, আমি মাইনাস। যদি ডিরেক্ট লসাগু মাইনাস এ মাইনাস বি মাইনাস সি মাইনাস এ নিই, সেক্ষেত্রে কি নাম্বার কাটতে দিবে? হ্যাঁ, দিবে না কেন, ডিরেক্ট করি। এটা হচ্ছে এ মাইনাস বি, বি মাইনাস সি, বলছেন দিবে না কেন? সি মাইনাস এ, এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি, এক্স মাইনাস সি। তাই তো? এখন এ, আমাদের এটা আছে, মানে এ মাইনাস বি, সি মাইনাস এ, এক্স মাইনাস এ আছে, তাহলে নাই কি কি আছে? বি মাইনাস সি, এক্স মাইনাস বি, এক্স মাইনাস সি। এগুলো নাই, তাই এগুলো আমাদের লিখতে হবে, তাই না? তাহলে লিখবো হচ্ছে তোমার বি মাইনাস সি, এক্স মাইনাস বি, এক্স মাইনাস সি। আয় হায়, এত বড় হয়ে আসবে? তো মনে হচ্ছে অনেক বড় হয়ে যাচ্ছে নাকি? চক্রক্রমিক মানে হচ্ছে আপনার এত বড় বড় রাশি, এই চ্যাপ্টারটা আমি অ্যাভয়েড করবো, বুঝছেন? এসএসসি তে এই চ্যাপ্টারটা আমি অ্যাভয়েড করবো। হ্যাঁ, এটা অ্যাভয়েড করা উচিত। কারণ তারপর এটাতে একটা আপনার, হচ্ছে, কারণ আমার স্থানাঙ্ক জ্যামিতি থেকে অবশ্যই দুইটা আমি কমন পাবো। আর স্থানাঙ্ক জ্যামিতি মোটামুটি আলহামদুলিল্লাহ আমার নিজের এখন ভালো লাগে অঙ্ক করতে, স্থানাঙ্ক জ্যামিতি এর দিকে দুইটাই আছে। হ্যাঁ, স্থানাঙ্ক এই জ্যামিতিতে সরল দুইটা আছে। সরল কিন্তু খুব কম আসে আর কি। এই চ্যাপ্টারে আংশিক মানুষের থেকে বেশি ম্যাথ আসে। আংশিক ভগ্নাংশ তো থাকবে, এছাড়া সরল ছাড়া আপনার এই চ্যাপ্টারে অনেক অঙ্ক আসছে না, নর্মাল অঙ্ক, অঙ্ক তো আছে অনেকগুলো, ওই তাহলে সি অঙ্কগুলো লিখবো। মাইনাস এ, এটা আমি অ্যাভয়েড করবো, ডিরেক্ট শিখার কাজ শিখতেছি, কিন্তু এটা আপনার নিলে হচ্ছে রিস্ক হয়ে যাবে। ভালো উদাকার মতো কথা রিস্ক বলছো। না, দরকারই নেই। না, আমার ফ্রেন্ডরা বলতেছে যে দিবে না আনসার থেকে। এটা আমি নিজেও এটা অ্যাভয়েড করতাম। শুধু আংশিক মানুষ আসলে দিতাম আর কি, এছাড়া দিতাম না। এখন দেখো, এখানে কি আসতেছে? এটা হচ্ছে সি মাইনাস এ, বি মাইনাস সি, আর এক্স মাইনাস সি। তাহলে থাকতেছে এ মাইনাস বি, এক্স মাইনাস এ থাকতেছে, আর হচ্ছে এক্স মাইনাস বি থাকতেছে। ঠিক আছে? বুঝছো? বুঝতে পারছি ভাই, আপনি বি কমন বি নিলেন না যে, প্লাস বি ইনটু সি মাইনাস এ হবে না? হ্যাঁ, এটা বি হবে, সরি। আচ্ছা, এখন কি করা যায়? এখন কি করা যায়? শুধু আমরা লবটা নিয়ে কাজ করি নাকি? লবটা নিয়ে পরে হ্যাঁ, কাজ লব করি। নিতে কাজ নেই।
শুধু আমরা লবটা নিয়ে কাজ করি। আচ্ছা, তার আগে আমরা হচ্ছে আহ এই অংশ নিয়ে কাজ করবো আর কি। তাহলে এ বি মাইনাস সি, এই দুইটা গুণ করে ফেলি। এই দুইটা গুণ করলে কি আসে বলতো? এক্স মাইনাস বি আর এক্স এক্স মাইনাস স্কোয়ার সি। এক্স এক্স স্কোয়ার। মাইনাস বি আর এক্স মাইনাস সি যদি গুণ করি, তাহলে এক্স স্কোয়ার আসতেছে, ঠিক আছে? মাইনাস আপনি কি বি লিখতেছেন? এক্স মাইনাস আপনি সি কই এক্স লিখতেছেন? আপনি কিছু প্লাস বি সি। লিখতেছেন? হ্যাঁ, যে পাশে লাগতেছে দেখো। তুমি ডান পাশে আসো, বাম পাশে আসো। ঠিক আছে, আসো আসো আসো। আসছি আসছি। দেখছো? দেখছি। এটা কি রাফে করবো কোনটা? হ্যাঁ, তোমার বুঝাইতেছে আর কি। এই দেখো, এটা করলে এইরকম আসে, আচ্ছা। বুঝছো? মানে মনে করো এক্স প্লাস এ, এক্স মাইনাস এ, এটা করলে সরাসরি এখানে এখানে আছে, এখানে হ্যাঁ, আছে, একটা এই জন্য সূত্র আমাদের আছে এই সূত্র বুঝছেন, আসে। একটা সূত্র আছে বুঝছেন। হ্যাঁ এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল টু হ্যাঁ এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এবি। এই সূত্রটা তো বীজগণিতের সূত্রই আছে। হ্যাঁ হ্যাঁ, বুঝছো তো নাকি? আমি সূত্রটা তোমার বলতেছিলাম আর কি। বুঝতে পারছি, এই সূত্রটা বুঝছো নাকি? বুঝতে পারছি। তো এটা আমরা ইউজ করবো আর কি এখন। আচ্ছা, এটা প্রথম প্রয়োগ দেখে তাহলে বুঝে এক্স গেল, যে স্কোয়ার কোনো প্রয়োগ দেখে নিই। মাইনাস বি প্লাস, বুঝতে পারছি, এটা বুঝতে কি বুঝতে পারছি, পারছো? বুঝতে পারছি। এই যে তোমার এটা আর কি, লবটা, ঠিক আছে। বুঝতে পারছি। এত লেখা যে আমি খাতার মধ্যে আটাইতে পারতেছি না। এত ছোট ছোট করে লিখতেছে, তা আটতেছে না আমার কাছে, এমন বাজে অবস্থা। ওই লিখবে বলে এখন। কিছুই করার নাই, এই কাজই করতে হবে আমাদের। আচ্ছা, এরপরে কি করা যায়? এরপরে হচ্ছে আমাদের গুণ করে দিতে হবে। মনে করো এক্স এর সাথে এই পুরো রাশি, এটার সাথে এটা গুণ করে দিলাম, তাহলে কি আসলো? এক্স স্কোয়ার এ বি মাইনাস সি, তারপরে কি করতেছেন মাইনাস এটা? আসবে, আচ্ছা আচ্ছা, মানে বুঝতে এই যে পারছি। এটার সাথে, ঠিক আছে, এর সাথে মাইনাস আপনি এক্স এ। স্কোয়ার মাইনাস এক্স এক্স পি মাইনাস সি প্লাস সি বি সি, এটা কি গুণ করতেছেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এটা বুঝলাম না আমি। এই এটা লাইনটা আবার বোঝো একটু নাই? রিপিট করলে ভালো এটা হয়। বোঝো নাই না? না। আচ্ছা, এখানে আমি একটা জিনিস শর্ট করছি আর কি। মনে করো এটার সাথে এটা গুণ করলাম, তারপর এটার সাথে এই পুরোটা গুণ করবো, এ বি প্লাস সি, বি মাইনাস সি আসে না? বুঝছো এটা? এটা আবার একটু রিপিট করেন, এটা আমি বুঝতেছি না এটা। আচ্ছা ঠিক আছে, এই দেখো, প্রথমে কি করছি, এই পুরোটার সাথে এটা গুণ করছি, এটা আসলো, ঠিক আছে। এরপর হ্যাঁ, এই পুরোটার সাথে এইটা গুণ করবো, তাহলে কি আসে দেখো তো, কাজে লেখো। এক্স স্কোয়ার। হ্যাঁ, খাতায় লিখতেছি। এক্স এ বি মাইনাস সি, বি প্লাস সি আসে না? ও আচ্ছা, মানে বি স্কোয়ার মানে সি স্কোয়ার হয়েছে, আচ্ছা বুঝতে পারছি। আর এই যে এই দুটো এটা মিলে গুণ বি করে স্কোয়ার না, মাইনাস সি স্কোয়ার ডিরেক্ট আসছে। বুঝতে পারছি। বুঝতে হ্যাঁ পারছি, হ্যাঁ হ্যাঁ, ডিরেক্ট লিখে দিয়েছেন। ডিরেক্ট লিখছে আর কি, আচ্ছা, বুঝছো? বুঝছি বুঝছি, মানে ওটা শর্ট করে আপনি ডিরেক্ট বি স্কোয়ার মানে সি স্কোয়ার লিখছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বারবার এত দরকার নেই। তারপরে আবার একই, বি স্কোয়ার বি সি মাইনাস এ মাইনাস এক্স বি এ লাস্ট আপনি আমরা স্কোয়ার এবিসি মাইনাস কমন সি নিলেন কেন? স্কোয়ার। হ্যাঁ, আবার এবিসি কমন নিলেন কিভাবে? কমন নিয়ে আচ্ছা, নিত। লাস্টে আবার এবিসি আছে তো। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে বিসি, যে দেখো, এই যে এখানে এ বিসি গুণ করছি, আর বি মাইনাস সি এখানে আছে, কমনই নেই, ও ঠিক আছে। আচ্ছা, তিনটা গুণ করছি। বুঝছো? বুঝতে পারছি। করছেন পরে এক্স স্কোয়ার বি। দেখো একটু বুঝছো, বুঝো কিনা?
পুরো আপনি আমার এক্স স্কোয়ার বি কিভাবে নিলেন? গুণ করছি। বি সি মাইনাস, আচ্ছা, দাঁড়াও দেখাই। এক্স স্কোয়ার। এই যে দেখো, এটার সাথে এটা গুণ করছি, এটা আসছে। বুঝো নাই এখনো? কোনটার সাথে গুণ করছেন আবার একটু মার্ক করে দেন। এটার সাথে এটা গুণ করছি, এই দুটা গুণ করে এটা আসছে আর কি। এক্স স্কোয়ার বি সি মাইনাস, আচ্ছা আচ্ছা, এখন বুঝছি। আবার এক্স স্কোয়ার, আবার এক্স সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আচ্ছা, প্লাস সি মাইনাস সি দিয়ে আছে। বুঝছো? কোন কোন লাইনটা? এরপর লাস্টে হচ্ছে আপনার, আবার লাস্টে এ বি সি নিলেন কেন? আচ্ছা, লাস্টে আবার সি মাইনাস এ, আচ্ছা আচ্ছা, সি মাইনাস এ স্কোয়ার সি, এক্স স্কোয়ার সি গুণ করছেন এ মাইনাস বি প্লাস এক্স, এক্স আবার এক্স সি গুণ করছেন এক্স সি গুণ প্লাস এ বি সি, বুঝতে পারছি, বুঝছি। যাক, শেষে বুঝতে পারলাম অবশ্যই নাকি? এটা আমার কাছে সবচেয়ে কঠিন লাগছে, এত এত চক্রকমি করলাম, এটা সবচেয়ে কঠিন লাগছে। আচ্ছা দেখো, এখন আমরা এই অংশটা এক্স স্কোয়ারের সহগগুলা কমন নিয়ে নিব আর কি। ঠিক আছে, মাইনাস সি প্লাস বি, সি মাইনাস এ প্লাস সি এ মাইনাস বি, তাই না? বুঝছো এটা? এক্স স্কোয়ার সবগুলো কমন নিয়েছেন, আচ্ছা বুঝতে পারছি, এক্স স্কোয়ার কমন নিয়েছেন, পরে আর কি কি কমন নেবেন পরে? এক্স এক্স কমন নিব এখন। এখন আমরা এক্স কমন নিব তাহলে যেটা, এ, এ বি মাইনাস, এ হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি এটা স্কোয়ার কমন ইন্টু নিব। বি স্কোয়ার মাইনাস সি আর হচ্ছে স্কোয়ার, তোমার এটা কমন নিব। ঠিক আছে। বুঝতে পারছি। তাহলে তারপরে এ, আবার প্লাস মাইনাস এক্স মাইনাস হ্যাঁ হ্যাঁ, স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে। প্লাস এরপরে হচ্ছে তোমার কনস্ট্যান্ট গুলো কমন নিব, এটা, 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 মানে এবিসি কমন যাচ্ছে আমাদের। এবিসি কমন, এটা এবিসি বি মাইনাস সি, সি মাইনাস এ, এ মাইনাস বি, বুঝছো? তো কাটাকাটি যাবে ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তো পরে আমরা দেখো লাস্টের দিকে আবার গুণ করবো, না গুণ করছি না তো, কমন নিছি। মানে লাস্টে এরপরে কি আমরা গুণ করবো প্রত্যেকটা? দেখি কি করা যায়। এইটার কাটাই যায়, দেখো এইটার কাটাই যায়, তাহলে এটা জিরো এসে পড়তেছে, এবিসির সাথে জিরো এসে পড়তেছে। ঠিক আছে। জিরো হয়ে, এটা জিরো। এক্স স্কোয়ার, এটা দেখো, এটা এটা কিন্তু আমরা কাটাতে যাইবো যদি আমরা গুণ করে দিই। এ বি মাইনাস সি এ প্লাস বিসি মাইনাস এ বি প্লাস সি এ মাইনাস বিসি, এখন কিন্তু এটা কাটা যেতে পারে, মাইনাস এক্স। এটাকে আমরা দেখো সবই এ বি কাটাকাটি এ বি চলে যাবে, এটা কাটাকাটি, জিরো, এটা জিরো হয়ে যাবে, সি এটা এস এ জিরো। কাটাকাটি বিসি কাটাকাটি, এটাও কিন্তু জিরো এসে পড়তেছে আমাদের, তাই না? আচ্ছা, এটা একটু দেখি আমরা এটা কি করা যায়। এটা কি আপনার সূত্রটা পড়তেছে কোনো পরেরটা? উম সম্ভবত পড়তেছে বা নাও পড়তেছে নাকি। দেখি, আহ, এটা মনে হয় কোনো সূত্র পড়তেছে। আমার কাছে এটাই মনে হচ্ছে, এটা সূত্র পড়তেছে, এটা হচ্ছে আপনার প্রথম নম্বর সূত্রতে পড়তেছে, কিন্তু এটার ফলাফল কি আছে এটা আমি জানি না, তাই সূত্র জানলো এটা জানি না। আছে হচ্ছে আপনার কাজের কয়ের এক নম্বরটা, এটা সম্ভবত কাজের, এরকম, এটা এটা সূত্র হচ্ছে যাচ্ছে। এ মাইনাস বি, বি মাইনাস সি আর সি মাইনাস এ হবে আর কি। বুঝছো? আচ্ছা, এটা আপাতত আমরা লিখে রাখি, তারপর দেখবো না এটা সূত্রতে সূত্রটা। পড়ছে, প্লাস জিরো। এটা হচ্ছে আনসার হচ্ছে আচ্ছা, এটা। তাইলে আনসার আমাদের মাইনাস এক্স বি মাইনাস সি, সি মাইনাস, এটা হচ্ছে আমাদের কি ছিল, লব ছিল তাই না? হ্যাঁ, হুম। হ্যাঁ, লবটা দেখতে হবে লাস্টে। আচ্ছা, তাইলে আমাদের এই ম্যাথে আসি। তাহলে এর পরের লাইন কি হবে? এর পরের লাইন হবে এক্স মাইনাস এক্স আর কি, বি মাইনাস এ, আর নিচে হবে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি, এক্স মাইনাস সি। তো এগুলো কাটাকাটি করবা, কাটাকাটি করার ফলে এটার সময় আমার মাইনাস ছিল, হ্যাঁ এটার সময় মাইনাস ছিল, এই মাইনাস তাহলে আমি মাইনাস না, কমন ছিল তো আমাদের।
হ্যাঁ, মাইনাস সামনে ছিল একটাই, যেখানে একটা মাইনাস ছিল। এ, এটি অ্যান্সার, বুঝছো? বুঝতে পারছি। এই যে এইটুকু ক্যালকুলেশন একটু কষ্ট করা লাগবে আর কি, এই ক্যালকুলেশন প্রসেস গুলো আর করতে কি একটু করতে আমার তো, ডিফিকাল্ট। ধরেন এটা তো আপনার পূর্ণাঙ্গ একটা ম্যাথ হিসেবে, ধরেন এটাতে ধরেন কোন একটা দিলেও হয়তো আপনার গ নাম্বার না, খতে বা গতে দিবে, তাই না? হ্যাঁ। খতে বা গতে ধরেন আমার ক করা লাগবে, খ করা লাগবে, গ করা যাবে। এখন ধরেন গতে বা খতে ধরেন দিল আপনার আংশিক ভগ্নাংশ, আর ঘতে গতে ধরেন দিল এটা, এটাতে আমি কোন 7-8 মিনিটে শেষ করতে পারবো, আমার তো টেনশন লাগতেছে, কারণ আপনার এত বড় ক্যালকুলেশন দেখছেন, হুম। খাতাতে আটামি কষ্ট, হুম। অনেক বড় ক্যালকুলেশন। আবার ভুলে গেলে মিলাইতে কষ্ট। হুম। কেমনে বুঝবেন কিভাবে কোন জায়গাতে ভুল গেছে? ধরেন আপনি প্রত্যেকটা লাইনে মাইনাস কমন দেননি, আপনি নিজেও কিন্তু কমন দেন নাই, প্রত্যেকটা লাইনে মাইনাস কমন দেননি। তা আমি যদি মাইনাসে একটা লাইনে কমন আনি, বলুন যে স্যাররা বলবে যে এই লাইনে তুমি মাইনাস কমন নাই, তো তুমি লাস্টের লাইনে কিভাবে তুমি মাইনাস কমন দিলে? বিপদ। অনেক বিপদ। যেভাবে স্যাররা নাম্বার কাটে, কারণ এটা শিখা যাবো। এখন আমার এমটিতে তো আছে, বুঝেন না, এমটিতে তো করাই লাগবে, কিন্তু আমি নর্মালি এসএসসি তে স্কিপ করা ট্রাই করবো, মানে আমার তো অন্য টাফ চ্যাপ্টার আছে। হ্যাঁ, মনে করো অন্য চ্যাপ্টার অনেক কঠিন হার্ড ম্যাথ কোর্স দিছে, চ্যাপ্টার সহজ ম্যাথ দিছে, তখন আসবে আর কি, এছাড়া আসবো না। হ্যাঁ, ধরেন অন্য চ্যাপ্টার না পারলাম, সেক্ষেত্রে একটা বিষয়, যদি ওই চ্যাপ্টার গুলো ম্যাথ পারি, তাহলে আমি কেন যাহদি কাজ করবো। পরে ভাই কবে আসবেন আমার অফলাইনে? দাঁড়াও, ক্লাস শেষ করি আগে। আচ্ছা আচ্ছা, আপনি আরো পড়াবেন? ওরা দিব। আচ্ছা, এই ম্যাথ আনসার কি মিলছে কিনা চেক করি তো। স্ক্রিন তো শেয়ারই হয় না। হ্যাঁ, মিলছে, এই দেখো। এক্স, এক্স মাইনাস সি, এক্স মাইনাস বি, এক্স মাইনাস সি, 3 নাম্বার, 10-3। আপনার দেখি না তো কিছু। আচ্ছা আচ্ছা, দেখছি, এখন আসছে। মিলছে মিলছে। আচ্ছা, তাহলে আমাদের এই 10 নাম্বার মোটামুটি হয়েছে নাকি? হ্যাঁ। আর কাজ তুমি হচ্ছে কি বুঝে করছো আমার মনে হইতে না, তোমার এখনো মনে হয় কেমন কনফিডেন্সের অভাব আছে এগুলাতে। কোনটা? তা তো অবশ্যই আমি কি বলতেছি যে আমি 100%, আমি তো বলছি যে আমি ইউটিউব ভিডিও দেখা আমি নিজে বুঝার চেষ্টা করছি, পরে আমি দেখে অঙ্ক করছি, এগুলোকে আমরা আমি একটু দেখাই দিব। বুঝে করছি বলতে। এতে আমি বলছি আমি নিজেই স্বীকার করছি এটা বুঝে করছে কিনা। আমি তো এর বলছি আমি নিজের মাথা থেকে অঙ্ক করি নাই, আমি আচ্ছা নিজে আচ্ছা। বুঝে আমি নিজে আমি আপনার নিজের মতো অঙ্ক করছি নাই। আমি ইউটিউবে দেখছি, ভিডিও বুঝা ট্রাই করছি, পরে আমি অঙ্কটা করছি। ওই রকম আমি তো আপনার, আপনি বলছিলেন যে জাস্ট দেখবা পারবো কিনা, এমন যদি করেন তাহলে আমি বড় জোর প্রথম না পারবো, দ্বিতীয় না পারবো, পরে তো আমি কোনটা আমি নিজেই ভাই ভাই কুলাইতে পারবো না। সমস্যা নেই, প্রথম আপনার দুইটা কোন করবা, নিয়মে তারপরে করবো? ওগুলো আমি করে দিব আর কি। ঠিক আছে, ইউটিউবটা একটু পরে দেখবা, তা প্রথম দুটা এক্সপার্ট পারবো, হওয়ার পরে পরে দুটা ইউটিউব দেখবা। আপনি করতে হবে। হুম। এই দুইটা কি হ্যাঁ। করে দিব? এই দুইটা মনে হ্যাঁ, হয় দিতে টাফ মনে পারেন হচ্ছে করে। আর কি। ক আর খ লাগবে না, গ ঘ মধ্যে। ঘ নাম্বারটা দেখি আমরা। স্ক্রিন কি দেখা যাচ্ছে? নিলয়, তুমি মিউট করা, একটু আনমিউট করো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখতে পাচ্ছি।
এটি তো সবটি একই দেশের ম্যাথ দেখতেছি, সবই হচ্ছে তোমার কি করবা, নেগেটিভ করবা তারপর ম্যাথ করবা। হ্যাঁ। আপনার হর নিয়ে কোনো কাজ নাই, সব লব নিয়ে কাজ। হ্যাঁ, তো এই যে এটা, এই যে সি মাইনাস এ করবা আর কি, জাস্ট এ মাইনাস পি, সরানা সরানা, সি মাইনাস এ, আবার মিট হয়ে গেছে তুমি, বি মাইনাস সি, এ মাইনাস পি, সি মাইনাস এ, বি মাইনাস সি, এরপর কি করবো বলো তো, আনমিট করে কথা বলো। মিউট আনমিউট তো করা। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এ মাইনাস পি বি মাইনাস সি তাহলে না, এটা হচ্ছে, প্রত্যেকটা আপনার হ্যাঁ পরে কি প্রত্যেকটা আপনার গুণ করতে হবে? আহ মনে হয়, দেখি কি করা লাগে। আমরা কি করবো এখন, গুণ করে দিব, এ কিউ বি মাইনাস সি, এরকম। উম, মনে হয় এরকম করলে বেশি বেটার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, এরকম করে বেশি বেটার। এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ কিউ বি মাইনাস সি প্লাস এ স্কোয়ার বি মাইনাস সি প্লাস বি মাইনাস সি, ঠিক আছে, বি কিউ সি মাইনাস এ বি স্কোয়ার সি মাইনাস এ প্লাস সি মাইনাস এ, আচ্ছা, দেন হচ্ছে প্লাস সি স্কোয়ার এ মাইনাস বি প্লাস এ মাইনাস বি, বুঝছো এটুক? বুঝছি। আচ্ছা, আমি কিউ গুলা এবং স্কোয়ার গুলা আলাদা আলাদা করি, এগুলো নিয়ে কাজ করা যাবে? সূত্রতে পারবে 100%, কোনো সন্দেহ নেই। হ্যাঁ, সূত্র ব্যবহার করতে হবে। সূত্রতে পারবে। এ কিউ বি মাইনাস সি আর জানি কই আছে, বি কিউ, বি কিউ সি মাইনাস এ প্লাস সি কিউ কত আছে, এ মাইনাস বি আছে, এগুলাকে আলাদা করি, স্কোয়ার গুলোকে আলাদা করি, এ স্কোয়ার বি মাইনাস সি প্লাস বি স্কোয়ার সি মাইনাস এ প্লাস সি স্কোয়ার এ মাইনাস বি, ঠিক আছে, বুঝতে পারছি। বুঝতেছো? বুঝছি বুঝছি। পরে আর আপনার তো যেগুলো আর সি মাইনাস যেগুলো আছে আপনার নাই, সেগুলো আর যেগুলো আপনার আলাদা, ওয়ান দিয়ে গুণ আছে এগুলা, হ্যাঁ এগুলো এগুলো জাস্ট একসাথে প্লাস করে করতেছি, দিব জাস্ট। হ্যাঁ। এই লাইন পর্যন্ত বুঝছো? বুঝছি বুঝছি। এটা তারপর কেন সব কাটা মিলে চলে যাচ্ছে কাটাকাটি দেখো, চলে যে যাবে। বি বি কাটা চলে হ্যাঁ। যাচ্ছে, এ কাটা চলে সি সি কাটা যাচ্ছে, আর এরকম আর দুইটা এসে বাকি দুটো পড়তেছে, হচ্ছে সূত্র। ঠিক আছে, সূত্র জানো? সূত্র বুঝলে, সূত্র জানি না। হ্যাঁ বাকি দুইটা হচ্ছে তোমার সূত্র, এই সূত্র তো আমরা জানি না, সূত্র তো পড়ি নাই। এটা হচ্ছে কাজের 8 নাম্বার। আচ্ছা, তাহলে আপাতত সূত্রগুলো একটু লিখা দিই না, যে এটা কি আসবে। দাঁড়ান। এই কারণে আপনারা বলছিলাম আপনি উৎপাদক করে নেন, উৎপাদক করে নেন, আপনি বলছেন মূলত ভগ্নাংশ লাগবে না, লাগবে না, লাগবে না। হুম, এটা আপনার হবে মাইনাস এ মাইনাস বি। কি মাইনাস, মাইনাস বলতে আপনার মাইনাস থাকি কমন নিচ্ছেন, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস বি মাইনাস সি, সি মাইনাস এ, তারপর এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি ইন্টু এ প্লাস প্লাস বি প্লাস সি, সি। আচ্ছা এটা সূত্র একটা নাকি, আর এটা সূত্র, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস সি। একে মাইনাস আছে, হ্যাঁ মাইনাস আছে, মাইনাস এগুলো আপনার মাইনাস হয়ে যাবে, প্লাসটা কাটেন। মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস সি। সি মাইনাস এ, আর এটা তো শূন্যই নাকি? হ্যাঁ শূন্য। আচ্ছা একটা কাজ করি, এই মাইনাস, এই আমার সামনে মাইনাস আছে, এটা সামনে মাইনাস আছে, আবার এই মাইনাস আছে, প্লাস হয়ে যাবে সবগুলা, তাই না? গুণ করে হ্যাঁ। দিলে তা প্লাস হয়ে গেলো, এটা আমরা প্লাস লিখে ফেলি। আচ্ছা দেখো, এই যে এ মাইনাস বি মাইনাস সি, এটাও কিন্তু কমন যাচ্ছে, তাহলে আমরা একটা কাজ করি, হ্যাঁ। এ মাইনাস বি সি, সরি, বি মাইনাস সি
সি মাইনাস এ যদি কমন নিই, তাহলে এ প্লাস বি প্লাস সি এ পাশে হয়েছে 1। তাহলে এইটা কাটাকাটি। এই ওয়ানটা আমি বুঝতেছি না, বুঝছেন, এই ওয়ানটা আমি বুঝতেছি না। ওয়ানটা বুঝতেছো না? আই হাই, না, কি বলো? আচ্ছা দেখো, এক্স স্কোয়ার প্লাস এক্স, এখানে যদি আমি কমন নেও এক্স, এক্স তাহলে কি এক্স আসবে? প্লাস ওয়ান। এক্স প্লাস ওয়ান আসবে না? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এখন এক্স, এক্স মাইনাস এ, ঠিক আছে, হোল স্কোয়ার প্লাস আর এক্স মাইনাস এ, তাহলে কি আসবে? এখানে দুইটা ছিল, তাহলে এক্স মাইনাস এ হবে। আচ্ছা, আপনার এক্স মাইনাস এ প্লাস ওয়ান হবে। এটা ওয়ান হবে না? ও আচ্ছা, তো বুঝতে বুঝতে পারছি, বুঝতে পারছি। সহজ না একদম, বুঝছো? হ্যাঁ, বুঝতে আমি পারছি। তো এই পুরাটাই কমন এনেছি, যে এই পুরাটাই আমি কমন এনেছি, তাহলে থাকলো ওটা কি? এক না? হ্যাঁ, এটাই, বুঝছো? বুঝতে পারছি। মানে এই যে এটা, আমি এই যে একটা এটা তো এই স্ক্রিনশট দিই। পুরাটা, এটা পুরাটা ওয়ান, বুঝছো? বুঝতে পারছি। তাহলে থাকলো হচ্ছে এ প্লাস বি প্লাস সি প্লাস ওয়ান, এটা আনসার। এবার কিছুটা সহজ হয়েছে। বুঝতে পারছি। মানে সবচেয়ে বড় সমস্যা সূত্র তো জানি, এগুলো তো তোমরা সূত্র ছাড়া আমরা পারো না। না শুধু যা পারবো না, সবগুলা এইভাবে ট্রাই করো, ঠিক আছে? আবার হচ্ছে মানে ইউটিউব ছাড়া নিজের বুদ্ধিতে ট্রাই করো সবগুলা, সরল। আচ্ছা, এখন নিজে নিজে করবো আর কি, এখন তো একবার করছি, ঠিক আছে, একটা নিয়ম বুঝছি। তাহলে ট্রাই করে যদি পারো তাহলে তো হইলোই, আর না পারলে আমি আবার দেখাবো না যেগুলো না পারতেছো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে। আর শোনো, এই সামনে যেদিন আসবো আর কি, ওই দিন তোমার পরীক্ষা নিবো, কোন চ্যাপ্টার উপর? সারাঙ্গ জ্যামিতি। এটা প্রায়ই আসে, বুঝছো, এই অংশটা, কোনটা? মানে বাম পক্ষ সমস্যা ডান পক্ষ প্রমাণ করতে বল। তো এখানে মানে একটা প্রসেস দিছে আর কি, আমরা এটা একটু দেখি প্রথমে কি বলছে এখানে। যে বাম পক্ষ ইকুয়াল টু কি, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বি সি। তো এই দুইটা, এই যে প্রথম এই দুইটা, প্রথম দুইটা নিয়ে আমরা কি এ কিউ প্লাস বি কিউ সূত্র ফেলাতে পারি না? হ্যাঁ, ফালানো যায়। তাহলে এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি, এ প্লাস বি প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বি সি, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমরা কি লিখতে পারি। আহ আচ্ছা, এরপরের লাইন হচ্ছে তোমার এটা আর এটা, অর্থাৎ এ প্লাস বি হোল কিউ প্লাস সি কিউ মাইনাস এটাকে পিছনে নিলাম আর কি, থ্রি এ বি সি, থ্রি বি সি না সরি, থ্রি এ বি এ প্লাস বি মাইনাস থ্রি এ বি সি, ঠিক আছে? এই লাইন একটু ক্লিয়ার করে লিখলে ভালো হয়। ক্লিয়ার করে লিখবো, আরেকটা তো ক্লিয়ার চাও, অল ক্লিয়ার হলো না? ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি। আচ্ছা। এখন দেখো এই এটাকে এ কিউ, এটাকে বি কিউ লিখতে পারি, তাহলে আবার সূত্র পড়ে না, এ প্লাস বি হ্যাঁ, প্লাস লেখা সি, যাবে। হ্যাঁ, এ কিউ প্লাস বি কিউ, হ্যাঁ এ প্লাস বি প্লাস সি, তারপরে কি পরে সূত্রটা? এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ বি, এ প্লাস বি সি প্লাস সি স্কোয়ার। আর দেখো এই সূত্র ফেলাইছি, মানে এ কিউ প্লাস বি কিউ, কিন্তু দুইটা সূত্র আছে, কি কি সূত্র বলো তো? হ্যাঁ, কোনটা? মানে এ কিউ প্লাস বি কিউ কিন্তু দুইটা সূত্র আছে, একটা হচ্ছে এ হ্যাঁ, প্লাস বি এ হোল প্লাস বি কিউ বি হোল কিউব মাইনাস থ্রি এ থ্রি বি এবি এ প্লাস বি। এ প্লাস বি, আরেকটা কি
এ এ প্লাস প্লাস বি বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে উৎপাদকের সূত্র আর কি। হ্যাঁ, প্রথমে যে সূত্রটা ফলাইছি এটা হচ্ছে তোমার এই সূত্রটা, এটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র এটাই, আর কি। ঠিক আছে। আর পরের যে সূত্রটা ফলাইছি এটা হচ্ছে তোমার এটা, বুঝতে পারছো? বুঝতে পারছি। এখানে আবার 3ab আমরা কমন নিতে পারি। কমন নিলে কি আসবে দেখো, a প্লাস বি প্লাস সি আসতেছে, মানে এইটা থেকে, বুঝছো? বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখো এটা কিন্তু গুণাকারে আছে, a প্লাস বি প্লাস সি গুণাকারে আছে, আর এখানে a প্লাস বি প্লাস সি গুণাকারে আছে, তাহলে আবার কমন নিতে পারি না? হ্যাঁ, কমন নেওয়া যায়। a প্লাস বি স্কোয়ার মাইনাস a প্লাস বি সি প্লাস সি স্কোয়ার মাইনাস 3ab, দেখা যায়। দেখা যায়। এটা কি বুঝছো? বুঝতে পারছি। আচ্ছা, এরপরে জাস্ট সূত্র ফেলাই দিব আর কি। মনে করো এরপর লাইনটা এখানে দেখি, a প্লাস বি প্লাস সি, তাহলে কি হবে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস ac মাইনাস bc মাইনাস 3ab, বুঝছো? সূত্র ফলাইছি আর কি, a প্লাস বি হোল স্কোয়ার সূত্র ফলাইলাম। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। মাইনাস থ্রি এ প্লাস বি প্লাস সি। এরপরে যে 2ab আর মাইনাস 3ab, তাহলে মাইনাস ab আসতেছে না? বলছে এ প্লাস বি প্লাস সি কমন নেবেন আর কি। হ্যাঁ, এখানে প্লাস সি স্কোয়ার ছিল, বুঝতে পারছি। আচ্ছা। এখানে প্লাস সি স্কোয়ার ছিল, মাইনাস ab মাইনাস বিসি মাইনাস সি, এই যে এটা এখানে লিখছে আর কি, বুঝছো? বুঝতে পারছি। আগাবো সামনে। আগাইতে পারি, অসুবিধা নেই। আচ্ছা, তো এইটা, তাহলে আমরা এটা সূত্র আকারে মনে রাখবো আর কি, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc, এটা হচ্ছে a প্লাস বি প্লাস সি, আর হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি, ঠিক আছে। আচ্ছা। এটা সূত্র আকারে আমরা মনে রাখার চেষ্টা করবো। আবার এটাকে আরেকটু সুন্দর করে সাজানো যায়, আমরা উম দাঁড়া হোয়াইট বোর্ড অন করি, জায়গা নাই একদম। জেনারেল ম্যাথে তো আপনার এই সূত্রটা পান নাই। জানেন সূত্র আছে, মানে এই সূত্রটা তো নাই। না এই সূত্র আর নাই, স্ক্রিন দেখা যাচ্ছে। লোড হচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। সূত্রটা কি কি ছিল ভাই? হ্যাঁ, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এবিসি। মুখে মুখে বলো। হাফ ছিল, হাফ মিলানো যে। এটাই ছিল তাই মানে না? কি আগে সূত্রটা নিতেছেন? আচ্ছা, এফ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস সি মানে বি মাইনাস সি হ্যাঁ হ্যাঁ, প্লাস। আগের সূত্রটা লিখছি আর কি। আচ্ছা। এটা লেখা যায় এটা, দেখা যাক, কারণ এটা প্রত্যেকটা কাটাকাটি চলে যাবে। দেখা যাক। লেখা যায়। এই যে এ এই স্কোয়ার লাইনটা এ কি স্কোয়ার টু এ করছেন? স্কোয়ার, বি স্কোয়ার টু বি স্কোয়ার, সি স্কোয়ার টু সি স্কোয়ার, উপরে লাইন একই না? আচ্ছা, আপনি ভাইঙ্গা লিখছেন। এটা ভেঙে লিখছি, কারণ এটাকে মনে করে একটা পার্ট করলাম, এটাকে একটা পার্ট করলাম,
দেখতে পারি এটা? লেখা যায়। তাহলে এটা একটা অনুসিদ্ধান্ত, ঠিক আছে? অর্থাৎ এটা মুখস্থ করতে হবে। এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বি সি, এটা হচ্ছে সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি সি প্লাস সি এ। এটা হচ্ছে আমাদের কি সূত্র, ঠিক আছে? আর অনুসিদ্ধান্ত কি আচ্ছা, সূত্র থেকে আসছে আর কি। অনুসিদ্ধান্ত হচ্ছে তোমার হাফ সামনে থাকবে এ প্লাস বি প্লাস সি, এ মাইনাস বি হোল স্কোয়ার, বি মাইনাস সি হোল স্কোয়ার, সি মাইনাস এ হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কি অনুসিদ্ধান্ত, বুঝতে পারছি। বুঝছো? ঠিক আছে, এরপরে আসা যাক, আরো কিছু অনুসিদ্ধান্ত আছে, মানে এই সূত্র দিয়ে আরো কিছু অনুসিদ্ধান্ত আছে। যেমন যদি আচ্ছা, এখানে এ প্লাস বি প্লাস সি শূন্য হয়, মানে এইটার মানটা, এই যেটার মানটা যদি শূন্য হয়ে যায়, তাহলে দেখো রাইট হ্যান্ড সাইড সবটা হ্যাঁ শূন্য হবে শূন্য না? হয়ে যাবে তো। মানে এ মাইনাস থ্রি এ বি সি, হ্যাঁ, রাইট হ্যান্ড সাইড পুরোটা শূন্য হবে না? হ্যাঁ শূন্য হয়ে যাবে। তখন আমরা কি লিখতে পারি? এ কিউ প্লাস বি কিউ থ্রি প্লাস বিসি। সি কিউ ইকুয়াল টু থ্রি এ বি সি লিখতে পারি না? আচ্ছা এটা আরেকটা আচ্ছা, অনুসিদ্ধান্ত আর কি, বুঝছো? বুঝতে পারছি। আচ্ছা। তিনটা মানে তিনটা সূত্র আসছে নাকি? হুম। তো তিনটা ফর্মুলার মতো হয়েছে আর কি, ফর্মুলা নাকি? আসলে একটাই, প্রথমটা হচ্ছে ফর্মুলা বলা যায়, সূত্র যেটা আছে, ঠিক আছে? তারপরে মানে অনুসিদ্ধান্ত এর থেকে বেশি। অনুসিদ্ধান্ত দুইটা সূত্র এক। অনুসিদ্ধান্ত, হ্যাঁ, অনুসিদ্ধান্তের মধ্যে একটা কেস, এটা একটা কেস বলা যায়, বুঝছো? যে অনুসিদ্ধান্তের মধ্যে যদি a প্লাস বি প্লাস সি শূন্য হয়ে যায় তাহলে কি ঘটনা ঘটবো আর কি, এরকম। আচ্ছা আচ্ছা, এখন বুঝতে পারছি। যদি এ কিউ প্লাস বি কিউ প্লাস এ বি সি হয় আর কি, মানে এটার মান যদি থ্রি এ বি সি হয় তাহলে ঘটনা কি করবো দেখি। আমরা শুধু প্লাস সি কিউ ইকুয়াল টু হাফ অফ এ, না, ভুল করছি, মাইনাস থ্রি এ বি সি ইকুয়াল টু হাফ অফ এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে? এখন বলছে এটুকের মান কি, থ্রি এ বি সি, তাহলে এটুকের মান থ্রি এ বি সি লেখা রাখি, মাইনাস থ্রি এ বি সি। তাহলে থ্রি এ বি সি কাটাকাটি করলে কি শূন্য আসতেছে না? হ্যাঁ শূন্য আসতেছে। বুঝছো এটা? এটা বুঝতে পারছি। তার মানে কি, তোমার এই পোর্শনটা শূন্য অথবা এই পোর্শনটা শূন্য, তাই না? মানে আমরা এন হুম, থেকে লিখতে পারি কি, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কি জিরো, অথবা পুরাটা জিরো। এটা ইকুয়াল টু, এটা ইকুয়াল টু জিরো, তাই না? হ্যাঁ তাহলে এটা বেরিয়ে এলো আর কি, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো অথবা এটা ইকুয়াল টু জিরো। তাহলে এটা একটা অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্ত কি হলো, যে যদি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়াল টু থ্রি এ বি সি হয় তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো। বুঝতে পারছো? হ্যাঁ। আর হচ্ছে এখান থেকে একটু কাজ করতে পারি আমরা, কাজটা করতে পারি, দেখো এই সবগুলো স্কোয়ার, স্কোয়ার করলে স্কোয়ারের যোগফল কি আসতেছে, শূন্য হ্যাঁ আসতেছে, তাই না? তাহলে চিন্তা করো, এটা আলাদা আলাদা সবগুলো শূন্য না, মানে এটাও এটাই শূন্য, আছে কতগুলা বর্গ রাশির এটাও শূন্য, এটাও শূন্য, বর্গ রাশির এছাড়া যোগফল শূন্য হলে প্রত্যেকটির মান আলাদা 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 ভাবে শূন্য হবে। হ্যাঁ, আলাদা আলাদা শূন্য, এছাড়া কিন্তু সম্ভব না। বুঝতে পারছো? এটা একটা অনুসিদ্ধান্ত আর কি, যে কতগুলা হ্যাঁ, বর্গ অনুসিদ্ধান্ত রাশির এটা কেন সমষ্টি হয় বলো তো? প্রত্যেকটি শূন্য। কারণ আপনার এখানে যদি ওয়ানও বসান তাও তো আপনার ওই পাশে জিরো হওয়া সম্ভব না। হ্যাঁ, মাইনাস ওয়ান বসলে পজিটিভ মান আসতেছে আমাদের, তাহলে শূন্য সম্ভব না। কোনোভাবেই করা যাবে না। এই জন্য এ মাইনাস বি ইকুয়াল জিরো হবে, হ্যাঁ, বি এখানে মাইনাস সি পাঁচ ইকুয়াল জিরো হবে, প্রত্যেকটা মান শূন্য হবে। সি মাইনাস এ ইকুয়াল টু জিরো হবে। অথবা বলতে পারি এ ইকুয়াল টু বি, অর্থাৎ হ্যাঁ এরকম এ তো অঙ্ক দিচ্ছে, বি আপনার এবং প্রমাণ সি করতে হবে তিনটাই সমান হবে ইকুয়াল আর টু কি। বি চলছে। হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে, তিনটাই সমান হবে আর কি। এটা কি তাহলে অনুসিদ্ধান্ত? এই ক্ষেত্রে কি কি এটা কি কি বললা? অনুসিদ্ধান্ত? হ্যাঁ, এই অনুসিদ্ধান্ত আর কি। মানে যদি এরকম হয় যে, এবারে একটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি কিন্তু শূন্য হয়, অথবা এ সমান বি সমান সি হবে, আচ্ছা, এটা একটা অনুসিদ্ধান্ত আর কি। বুঝতে পারছি, বুঝতে বুঝছো পারছি। ঘটনা কি, বুঝছো? হ্যাঁ ঘটনা বুঝছি। এই কাহিনী। দেখি আমরা একটু পিডিএফটা দেখি কি বলছে এখানে।
স্ক্রিন দেখা গেলে বইলো। হ্যাঁ দেখতে পাচ্ছি। তাহলে প্রথমে আমরা সূত্রটা দেখলাম, এই যে সূত্রটা। তারপরে হচ্ছে আমরা এই যে অনুসিদ্ধান্তটা দেখলাম, ঠিক আছে, কেমনে আসলো। এরপরে আমরা এই যে অনুসিদ্ধান্ত 6 দেখছি, এরপর অনুসিদ্ধান্ত 7 দেখছি। তো এটা নিয়ে কোনো সমস্যা আছে কিনা বলো? একটু কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন তাহলে এই অনুসিদ্ধান্তের উপর ডিপেন্ড করে উদাহরণ 18 দেওয়া আছে, ঠিক আছে। উদাহরণ 18 দেওয়া, আমরা এটা দেখি তাহলে কি বলছে। এ কিউ মাইনাস বি কিউ মাইনাস সি কিউ কে উৎপাদকে বিশ্লেষণ করো। এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। আচ্ছা, এটা আমরা হোয়াইট বোর্ডে নিয়ে যাই। লিখি বইয়ের নিয়ম ছাড়া করা যাবে? আমরা আহ যেমনি করি। বইয়ের নিয়ম ছাড়াও করা যেতে পারে। হ্যাঁ, অবশ্যই করা যাবে, যাবে না কেন? তুমি আহ কোন নিয়মে করছো দেখি তো। না না এমনি না, মানে ওইরকম মানে অন্য মানে মানে বলতেছে বইয়ের নিয়ম ছাড়া করে, বইয়ে তো আপনি ধরাধরি করে করছে। নর্মাল উৎপাদকে বিশ্লেষণ যেভাবে করে এভাবে করা যাবে কিনা আমি এটা দিয়ে বলতেছি। নর্মাল উৎপাদক কিভাবে করা, মানে মিডল ফ্যাক্টর বা অন্য কিছু? না ধরেন রাশিগুলো অনেক সময় গুণ টুন করে করে না। মানে তুমি এ কিউ যেমন ধরেন এ মাইনাস বি হোল কিউ এই সূত্র অ্যাপ্লাই করতে যাচ্ছ? ধরেন আপনাকে একটা উদাহরণ দিই। ধরেন এম এর থেকে তুমি করছিলে আগে? না ধরেন উদাহরণ 15-তে যান, উদাহরণ 15-তে যান। উদাহরণ 15। ও, গুণ উদাহরণ টুন করতে 15টা আগে যাচ্ছ? বুঝুন, 18 যাওয়ার আগে। এটা হ্যাঁ, এটা তো গুণ করলে আমাদের মানে এই জিনিসটা, গুণ করলে এই জিনিসটা সহজ থাকে, কিন্তু অ্যাকচুয়ালি এখানে তো কিউ আছে, এ কিউ মাইনাস বি কিউ অনেকগুলো রাশি এসে বলবো, ঠিক আছে। ওটা আরো পেন খাবা তাহলে। বুঝতে পারছি। উদাহরণ 15টা আগে বুঝুন, 18তে যাওয়ার আগে। দেখতেছো? না দেখতে, মানে লেখা তো দেখা যায়, মানে হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছি। আচ্ছা, উদাহরণ 18 লিখছি, দেখছো মানে ফটো আপলোড করছি, দেখছো? দেখছি। আচ্ছা, দেখো আমরা কিন্তু একটা সূত্রই পড়ছিলাম একটু আগে মাত্র। সূত্রটা কি ছিল? এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বি সি, তাই না? সূত্রটা কি হ্যাঁ ছিল বলো? হাফের সূত্রটা বলবো। হ্যাঁ, সূত্রটা বলো। হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। আচ্ছা, হাফ এ প্লাস বি প্লাস সি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস, আচ্ছা, আরেকটা বসছি আমরা, স্কোয়ার মাইনাস, ঠিক আছে, ওকে। এখন দেখো, এটাকে যদি আমরা মানে এখানে এ বি এবং সি আছে, তাহলে এটাকে এটাকে আমরা এম ধরি, এটাকে এন ধরি, এটাকে সি এম এন ও বা পি ধরি মনে করো, তাই না? তো এটা যদি সূত্র আনতে চাই তাহলে আমাদের মাইনাস থ্রি বেশি লাগবে না? হ্যাঁ লাগবে। আচ্ছা, এখানে একটা কাজ করতে পারি আমরা, দেখো, এম প্লাস এন প্লাস পি যদি যোগ করে দিই তাহলে কি আসে দেখো তো। এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ আসে না? হ্যাঁ দেখো তো। হ্যাঁ ঠিক আছে। তাহলে এ এ কাটাকাটি, বি বি কাটাকাটি, সি সি কাটাকাটি ইকুয়াল টু জিরো হলে কি ঘটনা ঘটে? এ প্লাস বি প্লাস সি হচ্ছে জিরো হয়ে যাবে আর কি। এটা হচ্ছে এ আপনার প্লাস বি প্লাস সি এ ইকুয়াল মাইনাস। যদি জিরো হয়, তাহলে এই ঘটনা ঘটনা দেখো তো।
আপনি কোথাও দেখাচ্ছেন কিছু? এই যে এই ঘটনা ঘটে না? হ্যাঁ হ্যাঁ, এই ঘটনা ঘটে। ইকুয়াল টু 3 ABC হয়ে যাবে। বুঝছো এটা? হ্যাঁ, বুঝতে পারছি। তখন এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ থ্রি এবিসি হয় আর কি। তাহলে সরাসরি আমরা থ্রি এবিসি লিখতে পারি না? দেখাচ্ছ। মানে এরপরে আমরা কি লিখতে পারি সরাসরি? থ্রি এম এন পি, হুম। তাই না? অথবা দেখা যায়। এম এর মান বসাই দিই, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। সহজ ব্যাপারটা। আচ্ছা আচ্ছা, কিছুই করা লাগে না তেমন আমাদের, হ্যাঁ, যুক্তি দিয়ে প্রমাণ হয়ে গেছে। হ্যাঁ কিছুই যুক্তিতে করা প্রমাণ লাগে করে। না, যুক্তি দিয়ে প্রমাণ হয়ে গেছে। হ্যাঁ যুক্তি দিয়ে, জাস্ট এক লাইনের ম্যাথ আর কি। তুমি সরাসরি চালিয়ে এটাও লিখতে পারো, এখান থেকে সরাসরি এটাও লিখতে পারো। ও না, ধরতে হবে ধরতে হবে, কারণ এই কাজটা তো করতে হবে, বুঝতে পারছি। ধরা লাগবে। বুঝছো? বুঝতে পারছি। আর আমি যেভাবে করতে চাইছিলাম গুণ করে করলে এটা অনেক বড় হতো নাকি? হ্যাঁ হ্যাঁ, গুণ করলে এটা মানে বিশাল বড় হতো আর কি, তুমি শেষ করতে পারবে না। বুঝতে পারছি। আচ্ছা, উদাহরণ 15টা 18 তো করা হয়, 15টা একটু বোঝানো, 15 তো করা হয়নি। হ্যাঁ আমরা এখন 15 চক্র রাতে বসছিল। চক্রক্রমে যাচ্ছি এখন আমরা, আসল মানে আসল পাড়ে যাচ্ছি আমাদের। চক্রক্রমে বুঝতে গেলে এই জিনিসগুলো একটু ভালো করে বুঝতে হবে আর কি। দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছি। একটু বড় তো। এখানে যে লেখছে এরূপ রাশিক উৎপাদকে বিশ্লেষণ, কোন রূপ রাশি আছে? এরূপ রাশিক উৎপাদকে বিশ্লেষণ করার কোনো বাধা ধরা নিয়ম নাই। সাধারণত রাশিটির পদগুলোকে পুনর্বিন্যাস করে উৎপাদকে বের করা হয়। অনেক সময় রাশিটিকে কোনো একটি চলকের বহুপদী ধরে উৎপাদক উপপাদ্যের সাহায্যে এক বা একাধিক উৎপাদক নির্ণয় করা হয়, এবং রাশিটির চক্রক্রমিক ও সমমাত্রিক বৈশিষ্ট্য বিবেচনা করে অপর উৎপাদক নির্ণয় করা হয়। এই প্রসঙ্গে উল্লেখ্য যে ABC চলকের কোনো চক্রক্রমিক বহুপদীর a মাইনাস বি একটি উৎপাদক হলে বি মাইনাস সি এবং সি মাইনাস এ একই চক্রক্রমিক বহুপদীর উৎপাদক হবে। একমাত্রা ও দুই মাত্রা সহমাত্রিক চক্রক্রমিক বহুপদী যথাক্রমে কে এ প্লাস বি প্লাস সি ও কে ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এম ইন্টু এ প্লাস এ বি প্লাস বি সি প্লাস সি এ, যেখানে কে ও এম ধ্রুবক। দুইটি বহুপদী যদি এমন হয় যে আর কি চলকগুলোর সকল মানের জন্য এদের মান সমান হয়, তবে বহুপদী দুইটির অনুরূপ পদ দুইটির সহগ পরস্পর সমান হবে। আচ্ছা, এই তিনটা একটু আমরা বৈশিষ্ট্য দেখি, 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার। প্রথমটা বলছে যদি একটা কোন চক্রবর্তী রাশির কোন বহুপদীর মান এ মাইনাস বি মাইনাস সি হয়, সরি এ মাইনাস বি হয়, তাহলে অবশ্যই বি মাইনাস সি এবং সি মাইনাস এ হবে আর কি। বুঝছো? আচ্ছা, তাহলে একটা উৎপাদক যদি আমরা এটা পাই একটু এ মাইনাস বি, এ মাইনাস বি, তাহলে অবশ্যই আমরা আগে দুইটা উৎপাদক আমরা পাবো আর কি, এর আগে থেকে আমরা জানি। ঠিক আছে? আবার বুঝতে পারছি। একমাত্রার বহুপদীর মানে একমাত্রা এবং দুই মাত্রা সমমাত্রিক চক্রক্রমে, সমমাত্রিক মানে মাত্রা সবগুলো সমান থাকবে আর কি। যেমন আচ্ছা এক্স স্কোয়ার, এক্স ওয়াই, ওয়াই স্কোয়ার, সবগুলো কিন্তু দুই মাত্রা আর কি। ঠিক আছে? এরকম আর কি। তো মাত্রা যদি একমাত্রার ক্ষেত্রে হচ্ছে তোমার এটা এটা হবে, আর যখন দুই মাত্রা হবে তখন এরকম একটা উৎপাদক হবে আর কি, যেখানে কে এবং আচ্ছা। এম আমরা মান বের করতে হবে আর কি আমাদের। ঠিক আছে? এটা একটু মুখস্থ রাখবেন আর কি। তারপরে দুইটি বহুপদী যদি এমন হয় যে চলকগুলোর সকল মানের জন্য এদের মান সমান হয়, তবে বহুপদী দুটির অনুরূপ পদ দুটি সহ পরস্পর সমান হবে। এই লাইনটা মিনিংটা বুঝে নেই, ম্যাথ করলে হয়তো বুঝতে পারবো। এই কি অভেদের কোনো কিছু বোঝাচ্ছে? হইতে পারে। আচ্ছা, 15 নাম্বার হচ্ছে এই সিস্টেমে আমরা করে থাকি সবসময় মোটামুটি। এটা একটু মোটামুটি সহজ আর কি। এটা আমি দেখাবো, তার আগে হচ্ছে একটু কঠিন দেখি আর কি আমরা। যে আরেকটা সিস্টেম আছে, ঠিক আছে? এটা একটু দেখি, কারণ এটাতে মোটামুটি সবগুলো ম্যাথ করতে হয় আমাদের। তাহলে দেখি যে দেখো, এটা হচ্ছে ডাক বি সি বি মাইনাস সি, সি মাইনাস বি, বি স্কোয়ার মাইনাস, আচ্ছা এখানে মনে হয় বি এর মান বসাই দিছি। হ্যাঁ হ্যাঁ, এখানে হচ্ছে তোমার এটাকে এটাকে হচ্ছে তোমার, এটা হচ্ছে পি অফ এন নিছে আর কি, ফাংশন নিছে পি অফ এ। প্রদত্ত রাশিটিকে এর বহুপদী ধরছে। ঠিক আছে? তো এ ধরিয়া
তোমার হচ্ছে প্রথমে বি সি লিখছে, বি মাইনাস সি প্লাস সি এ, সি মাইনাস এ প্লাস এ বি, এ মাইনাস বি। আচ্ছা, তখন প্রথমে এটা লিখছে যে এই যে পুরো ফাংশনটা, এই ফাংশনটা হচ্ছে তোমার এর একটা, সরি এই যে রাশিটা এটা হচ্ছে এর একটা ফাংশন। তো এই এর আচ্ছা পরিবর্তে আমরা এখন এখানে বি বসাই দিব প্রথমে। বি বসাই দিলে দেখি কি আসে। তাহলে এ যেখানে যেখানে আছে এখানে আমরা কি বসাবো, বি বসাবো। বি। তাহলে সি, বি, সি মাইনাস বি প্লাস বি, বি, বি মাইনাস বি। ঠিক আছে, তো দেখো এই যে এটা কিন্তু জিরো হয়ে যাচ্ছে, এটা আমাদের জিরো হয়ে যাচ্ছে। তাহলে এই টোটাল অংশ আমাদের জিরো হয়ে যাবে, তাই এটুকু নিয়ে কাজ করার দরকার নাই। তাহলে বি সি, বি মাইনাস সি। আর এটা দেখো, এটা কিন্তু বি সি, বি মাইনাস সি, সামনে একটা মাইনাস, এটা কাটাকাটি করলে জিরো আসতেছে আর কি। তাহলে পাওয়ার অফ বি ইকুয়াল টু জিরো আসতেছে। এটা কি বুঝছো? বুঝতে পারছি। তাহলে বি হচ্ছে তোমার কি, বি হচ্ছে বি বসালে আমাদের ই অফ এর একটু উত্তর। এর মান যখন বি বসাবো তখন হচ্ছে আমাদের মানটা কি জিরো আসতেছে, তাহলে এটা অবশ্যই উৎপাদক। তাহলে এ মাইনাস বি হচ্ছে একটা হুম, উৎপাদক, তাই না? হ্যাঁ এই এ মাইনাস বি হচ্ছে এই রাশির একটা উৎপাদক, এটা বুঝছো? বুঝতে পারছি। ওই যে ভাগশেষ উপপাদ্য আর কি, আর কিছু না। বুঝতে পারছি তাহলে বুঝতে পারছি এ বুঝতে মাইনাস পারছি। বি যদি একটা উৎপাদক হয়, তাহলে বি মাইনাস সি এবং সি মাইনাস এ অন্য দুইটা উৎপাদক হবে না? হ্যাঁ এটাই আর কি, যে চক্রক্রমিকের ক্ষেত্রে এ মাইনাস বি যদি উৎপাদক হয় তাহলে হচ্ছে তোমার কি বি মাইনাস সি, সি মাইনাস এ উৎপাদক হবে। এই যে প্রথম যে শর্তটা আছে এই শর্ত অনুপাতে। ঠিক আছে, বুঝতে পারছি বুঝতে পারছি। তাহলে আমরা এই যে এই অংশটা, এই যে এই পুরোটা, যে বি, বি মাইনাস সি, সি, সি মাইনাস এ, এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, এটা লিখতে পারি। সমান সমান মাঝখানে কে থাকবে, কে এর মানটা আমরা বের করবো আর কি। বুঝা গেছে? বুঝতে পারছি। আচ্ছা, এখন কে এর মানটা কিভাবে বের করব? কে এর মান হচ্ছে তোমার এর মান, বি এর মান এবং সি এর মান তুমি যাই বসাও না কেন, কে এর মান একই হয়ে আসবে আর কি। ঠিক আছে, তোমাদের বইয়ে হচ্ছে তোমাদের কি দিচ্ছে, এর মান জিরো দিচ্ছে, বি এর মান ওয়ান দিচ্ছে, সি এর মান টু দিচ্ছে, এরকম করে কে এর মান মাইনাস ওয়ান আসছে। আর আমরা যদি এখানে মনে করো অন্য কিছু বসাই তাহলেও কিন্তু সেম আসার কথা আর কি। ঠিক আছে, আমরা এখানে মনে করো, আচ্ছা প্রথমে এটা বসাই যেত, এর মান জিরো, বি এর মান ওয়ান, সি এর মান টু, এই উপরের ইকুয়েশনে বসাও, বসাই দেখো কে এর মান মাইনাস ওয়ান আসে কিনা। এর মান কত? এর মান জিরো, বি কত? বি এর মান ওয়ান, সি এর মান টু। ঠিকই আছে। ঠিকই আছে। এখন যদি তুমি এর মান ওয়ান বসাও, হ্যাঁ, বি এর মান তুমি যদি জিরো বসাও, সি এর মান যদি তোমার থ্রি বসাও, তাহলে মিলবো আর কে এর মান মাইনাস ওয়ানই আসবে আর কি। অর্থাৎ যে কোনো হচ্ছে সকল মানের সকল জন্য, রাশির ক্ষেত্রে আর কি। সকল মানের যা জন্য বসে সে। সত্য আর কি। বুঝছো? বুঝতে পারছি। তাহলে আমি যে আমি অভেদ চিহ্ন দিতে পারবো না, হ্যাঁ, সেক্ষেত্রে আমি ইকুয়ালের জায়গায় অভেদ চিহ্ন দিতে পারবো না, ইকুয়াল ব্যালেন্স চিহ্ন দিতে পারবো না। হ্যাঁ অবে দিতে পারো, অবে দিলে সবচেয়ে সুন্দর হয় আর কি। আচ্ছা, তো 16 এটা আমি দেখাচ্ছি, 15 এই এই অংশটা দেখাচ্ছি, একটু পরে দেখাচ্ছি আর কি। আগে আমরা এই টাইপ গুলো করে আসি, উদাহরণ 16 গুলো দেখি আর কি আমরা। তো এটাও প্রথমে হচ্ছে তোমার কি আহ এর ফাংশন হিসেবে কল্পনা করছে আর কি, যে পি অফ এ ইকুয়াল টু এ কিউ বি মাইনাস সি প্লাস বি কিউ সি মাইনাস এ প্লাস সি কিউ এ মাইনাস বি। ঠিক আছে, তারপর এখানে বি বসাই দিছে। তাহলে এ যেখানে যেখানে আছে আমরা কি বসাবো, বি বসাবো জাস্ট।
এটা আমাদের জিরো হয়ে যাচ্ছে, আর এটা পরে আসতেছে বি কিউ বি মাইনাস সি মাইনাস বি কিউ বি মাইনাস সি। এটা এটা জিরো হয়ে যাচ্ছে আর কি। তাহলে এ যখন আমরা বি বসাই তখন আমাদের একটা মান পেতেছি, তাহলে এ মাইনাস বি হচ্ছে তোমার কি এটার একটা উৎপাদক আর কি। উৎপাদক। তাহলে এ মাইনাস বি যদি থাকে তাহলে অবশ্যই কি বি মাইনাস সি এবং সি মাইনাস এ হবে, তাই না? হুম আচ্ছা, এখন দেখো এটা হচ্ছে তোমার মানে এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ, এটা গুণ করলে কিন্তু আমরা কি পাই? আহ 3 টা ঘাত পাই আর কি। মনে করো এ মাইনাস বি, বি মাইনাস সি এবং সি মাইনাস এ, এটা গুণ করলে আমরা কি 3টা ঘাত পাই না? হুম, 3টা ঘাত। 3টা ঘাত পাই, কিন্তু এখানে দেখো এখানে কয় ঘাত? প্রত্যেকটা পদ কয় ঘাত? 4টা ঘাত করা হবে। 8টা ঘাত। তাহলে আমাদের 8টা ঘাত লাগবে না? 8টা ঘাত লাগবে। 8টা ঘাত লাগবে। তো এই জন্য একটা ঘাত আনার জন্য আমাদের কি করতে হবে? এইটা গুণ করতে হবে, যেটা একমাত্রা a ইন্টু এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, তাইলে আমরা হচ্ছে লিখতে পারি কি 16 নম্বরে, যে এ কিউ প্লাস এ কিউ বি মাইনাস সি প্লাস বি কিউ সি মাইনাস এ প্লাস সি কিউ এ মাইনাস বি ইকুয়াল টু কে এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ। আর আরেক ঘাতের জন্য আমরা কি লিখবো? এ প্লাস বি প্লাস সি। বুঝছো? এই যে এখানে ইমেল এটা লিখবো। ইমেল গুলোকে আপনার সবসময় মান ধরেই করতে হয়? হ্যাঁ, এগুলো মান ধরে করতে হয় সবসময়। তোমাদের বইয়ে সবসময় মান। দেখো এর মান। আচ্ছা। ই কই গেল? কার্সর কই গেল? বললাম না, পিন পয়েন্ট খেলে কই, মাঝে মাঝে গেঞ্জাম করে। আচ্ছা নিলয় দেখো, প্রথমে কি করছে এখানে জানো? প্রথমে হচ্ছে এইটা গুণ করে দিছে, এটা বুঝছো? ওটুক বুঝছি। তারপরে এখানে দেখো বি মাইনাস সি আছে, তাই না? তো আমরা যদি সামহাও এখানে বি মাইনাস সি এখানে বি মাইনাস সি আনতে পারি, তাহলে মানে এটা কমন আনবো নেই। কিভাবে? এটার জন্য তো আমাকে কমন নিতে হচ্ছে। আমি কোন বুঝবো যে কোনটার পর কোনটা আমি কমন নেবো? এটা বুঝবো কিভাবে? আচ্ছা, এটা একটু চালাকি করতে হবে আর কি। দেখো এখানে বিসি আছে, ঠিক আছে? আমাদের এখানে বিসি আছে, আর অবশ্যই বি মাইনাস সি আসবে। আর দেখো আচ্ছা। এখানেও এবি আছে, এখানে এসি আছে, তাহলে কমন যাচ্ছে কি এ না? হ্যাঁ, কমন। তাহলে এই দুইটা করলে আমাদের এখানে বি মাইনাস সি কমন আসতেছে আর কি। আমার লক্ষ্য হচ্ছে ভি বুঝছো? মাইনাস সি কমানো না। হ্যাঁ, আমার লক্ষ্য হচ্ছে বি মাইনাস সি কমন নেওয়া, যাতে করে আমি এখান থেকে বি মাইনাস সিটা আচ্ছা, বাইরে নিয়ে আসতে পারি কি। বুঝতে পারছি। বুঝছো? তাহলে দেখো বিসি কমন নিলে বি মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আসতেছে, আর এ কমন নিলে হুম, বি কিউ মাইনাস সি কিউ আসতেছে। ঠিক আছে? বুঝছো? বুঝতে পারছি। এরপর সূত্র ফলাইছে বি মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সূত্র ফলাইছে, বি কিউ মাইনাস সি কিউ সূত্র ফলাইছে। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, তাইলে এখান থেকে বি মাইনাস সি, এখান থেকে বি মাইনাস সি, আর এখান থেকে বি মাইনাস সি সামনে নিয়ে আসলাম। আমাদের যেগুলা বাকি রইলো এগুলা এখানে রেখে দিলাম আর কি। বুঝছো? এরপরে আপনার আবার কমান আনা, পরে আমি এ মাইনাস বি কেন কমান আনলাম? কারণ আমরা অটোমেটিক যেহেতু জানি যে কি হবে, অবশ্যই এ মাইনাস বি এবং সি মাইনাস এ আসবে, তাই না? হ্যাঁ। তুমি চাইলে সি মাইনাস কমন নিতে পারো, কিন্তু আচ্ছা, এখানে এ মাইনাস আচ্ছা, বি কমন নিচ্ছে আর কি জাস্ট। বুঝছো? বুঝতে পারছি। এটা যে প্রতিসম রাশি, এটা হ্যাঁ, প্রতি সমান। প্রতিসম না, রাশি না, কোনো সন্দেহ নাই, সন্দেহ তাহলে নেই। আমাদের প্রতিসম রাশি, তাহলে অবশ্যই আমাদের এ মাইনাস বি থাকবো, সি মাইনাস এও থাকবো। তাহলে আমরা এ মাইনাস বি নিয়ে কাজ করা শুরু দিই, সামহাও মিলানোর চেষ্টা করি। বুঝছো? বুঝতে পারছি। এটাই ইনি করছে আর কি। দেখো এ মাইনাস, কিন্তু এটা কমন নিচ্ছে, কিন্তু এটা কমন নিচ্ছে, কিন্তু এটা কমন নিচ্ছে। তারপরে এই সূত্র অ্যাপ্লাই করছে, সূত্র অ্যাপ্লাই করলে হচ্ছে তোমার এটা আসলো, এটা তো এর আছে এই, এটা আছে এই, তাহলে এ মাইনাস বি কমন নিচ্ছে, যেটা থাকলো এই ইনি রাখলাম। মানে খালি ঠিক আছে? কমন নিতে আসছে, একটার পর একটা কমন নিতে আসছে। হ্যাঁ, এরপর দেখো, এরপর হচ্ছে তোমার সি মাইনাস এ কাজ করবো আমরা, বা এ মাইনাস সি নিয়ে কাজ করবো। মানে যে এ আর সি, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখান থেকে আমরা কি কমন নিবো? বি কমন নিবো, তাহলে এ মাইনাস সি আসতেছে। আচ্ছা, তাহলে এ মাইনাস সি যদি এখন কমন নেই, তাহলে এ প্লাস বি আচ্ছা, প্লাস সি আচ্ছা, আলাদা থাকলো, এ সি মাইনাস এ আনছে আর কি। বুঝতে পারছো? বুঝতে পারছি। অনেক বড় হয় আর কি।
অনেক বড় হয় আমার মতে। এই প্রসেস অ্যাপ্লাই না করা উচিত। না আবার তো বলছে আর পরীক্ষার খাতায় একদম স্যারের স্যারের পরামর্শ করে না কোনো ছাত্র নাম্বার দিবেন, বুঝলেন না? প্রথমত এই চ্যাপ্টার স্কিপ কি করবা, ঠিক আছে? এই চ্যাপ্টার স্কিপ করবা প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যদি এই ম্যাথ গুলো এসে পড়ে, মানে আহ প্রতিসম রাশি ইউজ করে তোমার হচ্ছে যে উৎপাদক বিশ্লেষণ করে এই ম্যাথ গুলো যখন এসে পড়ে এটা আরো স্কিপ করবা, হ্যাঁ। ঠিক আছে? আর যদি দিতেই হয় সামহাউ, তাহলে তুমি বইয়ের প্রথম আমি যে নিয়মটা দেখেন এই নিয়ম ফলো করবা। কারণ ওই নিয়মটা মানে সবচেয়ে সহজ আর কি, কষ্ট কমবে। কারণ এই নিয়ম করতে গেলে তোমার আবার মাথা মাথা নষ্ট হয়ে যাবে, হ্যাঁ, বুঝছো? তো করার নেই আপনার। এটা একটু হচ্ছে আপনার একটু বড় বড় ক্যালকুলেশন আছে। আবার এগুলা থেকে মান নির্ণয়ের অঙ্কগুলো আবার সহজ। এগুলো ছাড়া মান নির্ণয় আছে আপনার। হ্যাঁ। এটা আপনার মান নির্ণয় গুলো তো মোটামুটি easy আছে। হ্যাঁ, তাহলে এটা ওটা আপনার বুঝাই দিই। আসলে অনেক কি, এটা বুঝাই অনেক দিই, ম্যাথ। এরা প্রথম বুঝাই দিছিলাম ওটা একটু বুঝাই দিই। প্রথমটা হচ্ছে উদাহরণ 15টা আর কি বাকি ছিল। স্ক্রিন দেখা হচ্ছে? দেখা যাচ্ছে। তো এখানে আমরা এই যে আগেরটার মতো বি মানে সি নেওয়ার চেষ্টা এই তুমি স্ক্রিন দেখতে পাচ্ছ? স্ক্রিনে ভালো একটু, দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। যে বি মানে সি যাতে আসে এই ব্যবস্থা করবো আর কি, ঠিক আছে? তো প্রথমে গুণ করলাম। তো গুণ কইরা যখন বলো তো বি মানে সি কেমনে আসবো, কোনটা কোনটা নিলে বি মানে সি আসবো? ওইটা বিষয় ধরেন এখানে এ স্কোয়ার বি মাইনাস সি স্কোয়ার এখানে দেওয়া আছে, আর আমি নিজে কেমনে বুঝবো আসলে? আচ্ছা, মানে এখন কোন তাহলে তুমি নিয়ম আছে চিন্তা যেটার করো, পর এটা নেওয়ার? আমি হচ্ছে এটা আলাদা জায়গাতে লিখি। দেখো এই চারটার মধ্যে কোনটা কোনটা নিলে বি মানে সি আসে বলো, বুদ্ধি খাটাও। কোনটা নিলে? কোনটা কোনটা নিলে বি মানে সি আসবে আচ্ছা, বলো। চারটা তো দেখতে পাচ্ছ, চারটার মধ্যে বি মাইনাস সি আসবে। হ্যাঁ, দাঁড়ান, বলতেছি। আহ আপনার আমি মনে এ হয় ভুল স্কোয়ার লিখছি, বি মাইনাস সি স্কোয়ার। আমি ভুল লিখছি একটু। হ্যাঁ ঠিকই আছে, ঠিকই আছে, সরি। হ্যাঁ ঠিক আছে। আপনার এস প্লাস এ স্কোয়ার বি মাইনাস সি স্কোয়ারে, মানে প্লাস এ স্কোয়ার বি মাইনাস সি স্কোয়ারে যদি নেন সেক্ষেত্রে মনে হয় কমন হতে পারে এই দুইটা নাকি? ক্ষেত্রে না, এই দুইটা সহজ ক্ষেত্রে। করতেছে। হ্যাঁ হ্যাঁ, দুইটার ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে দুটোই। গুড গুড গুড, এই তো বুঝে গেছো। তাহলে তুমি যদি এখান থেকে এস আমি এটা স্কোয়ার কেমন কমন নেই, বুঝছে, বি কারণ আমি মাইনাস সি এ আসছে। স্কোয়ার দেখিনি, দুইটাতে যেহেতু এ স্কোয়ার আছে তাই দুইটা হ্যাঁ, কমন নিয়ে নিছি। তারপর তাহলে বাকি আছে দুইটা, এই যে দুইটা নিয়ে কাজ করি, এখান থেকে কি কমন যায় বলো তো? পরেরটা হচ্ছে মাইনাস এ বি স্কোয়ার, প্রথমটা হচ্ছে মাইনাস এ বি স্কোয়ার। কি কি কমন নিবো আর কি মাত্র বলো? এ কমন নেই নাকি? হ্যাঁ। মাইনাস এ কমন নেই, তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা আসতেছে। হুম। এই যে হয়ে গেছে, পারছো? এটাই তো, আর কিছু না। এই যে এটাই তো। পারার কারণ আছে, কারণ কালকে রাতে অঙ্কটা আমি পড়ছি ওই কারণে পারতেছি। যদি আরে না, না পারবা, করতাম তাহলে পারতাম না। এটা পারবা। কারণ আছে। এখন বিষয়টা হচ্ছে যে ধরেন আমি কোনটা মানে কমন এর তো সমস্যা, যে ধরেন এটার পর এটা মানে কোন সুনির্দিষ্ট কোনো নিয়ম নাই তো আপনার। না না, এটা তোমার বুঝতে হবে, এই ম্যাথ নিয়মে আমি করতে এটার হবে, পর এটা নিই। এটা বুঝতে হবে তোমার। তাহলে দেখো এই যে বি মাইনাস সি, এখান থেকে কমন নিছি, বি মাইনাস সি কমন নিছি, বি মাইনাস সি কমন নিছি। তা থাকলো হচ্ছে তোমার কি, বিসি থাকলো, এ স্কোয়ার থাকলো, আর হচ্ছে আমাদের এ বি প্লাস সি এটা থাকলো আর কি, ঠিক আছে? মাইনাস এবি মাইনাস সি, বুঝতে পারছি। তো পরে হচ্ছে আমরা আবার এখান থেকে সি মাইনাস এ বা এ মাইনাস বি যেটাই নেই কমন নেওয়ার চেষ্টা করবো আর কি, ঠিক আছে? এনে সি মাইনাস এ কমন নেওয়ার চেষ্টা মানে করবো। সি মাইনাস এ যদি কমন নিই তাহলে এ মাইনাস বি আপনার অটোমেটিকলি আসবে নাকি হ্যাঁ এরকম? অটোমেটিক এই যে আসতেছে, এই যে বি মাইনাস এ আসছে, মানে একটা যদি বি মাইনাস সি আসছে তাহলে অবশ্যই সি মাইনাস এবং এ মাইনাস বি আসবে তখন। আমি চাইলে এ মাইনাস বিও নিতে পারতাম, তুমি চাইলে এ তাহলে সি মাইনাস বি মাইনাস নিতে পারতা। অটোমেটিকলি। হ্যাঁ হ্যাঁ, তুমি চাইলে এ মাইনাস বিও নিতে পারতা। এগুলো দেখবা, এগুলো হচ্ছে আবার করবা, মাথা বুদ্ধি খাটাবা, দেখবা সহজ লাগতেছে আর কি।
তো পরীক্ষা না, হলে ইচ্ছা এগুলো করে আশা করতে ধরেন হবে। বইয়ে মাইনাস বি আছে, সি মাইনাস এ নিলাম এরকম। হ্যাঁ, বুঝছো একটু? বুঝতে পারছি। এ তো হইলোই মোটামুটি। এই যে এইগুলা এইগুলা, এই যে এইগুলা, এগুলা করতে হবে। এগুলো হচ্ছে চক্রক্রমিকের, ঠিক আছে? এইগুলো আপনার স্কুলে করাইছে, মাশাআল্লাহ একেবারে এত বড়, মনে হয় 2-3 পৃষ্ঠা মনে হয়েছে আর কি। এই 8 নম্বর ম্যাথটা কিন্তু আমরা করছি, না? হ্যাঁ, উদাহরণে করা হয়েছে নাকি? মানে আমি মাত্র যে আপনি হোয়াইট বোর্ডে বুঝাইলেন ওইটাই তো মনে হয়। হ্যাঁ, এই 2 নম্বর ম্যাথ আমরা করছি। 1 নম্বর ম্যাথ 2 নম্বর ম্যাথের কাছাকাছি। তোমার 3 নম্বর ম্যাথ। সবই তো আপনার গুণ করে করতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, সবই হচ্ছে তোমার ই করতে হবে আর কি, মাত্রা বুঝে বুঝে ম্যাথ করতে হবে। এগুলো সবই মাত্রা বুঝে বুঝে ম্যাথ করতে হবে। এগুলার মধ্যে তুমি হচ্ছে বাড়ি কাজ করতে থাকবা, যেগুলো পারো করবা, যেগুলো পারলে আমি দেখাবো আর কি, আচ্ছা, ঠিক আছে? এগুলা তো আসলে কিছু করার না, এগুলা তো আসলে আপনার গুণ করে মানে বাধা ধরার নিয়মই, নিজের হ্যাঁ, মতো করে তো করার নিয়ম নাই। এগুলা কমও আসে আর কি, এত বেশিও আসে না পরীক্ষায়, মানে মাথা মাথা নষ্ট হয়ে যায় খোলা মানে। হ্যাঁ, এটা আমি স্কিপ করবো, এসএসসি তে তো 100% স্কিপ করবো। তা আমাদের সমস্যা হচ্ছে, আমাদের তো আপনার শর্ট কোশ্চেন আছে না, হ্যাঁ, 10টা শর্ট কোশ্চেন থাকবে 2 মার্কের। কোন সমস্যাটা হয় আর কি। আচ্ছা, এই দুইটা হচ্ছে এই যে 2 নাম্বার এবং 3 নাম্বারে, এটা হচ্ছে তোমার এই যে তোমার ই পড়াইলাম না, এই কি, এই যে হ্যাঁ এই সূত্র সূত্র অনুসূত্র পাইছি করা। না, সূত্র দিয়ে ম্যাথ করা যাবে এটা, ঠিক আচ্ছা, আছে? এটা সামহাও ধরে নিবা মনে হয়, এটা মনে হয় কে ধরে নিবা বা কিছুটা ধরে নিবা অনুপাতটা। তারপর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ইকুয়াল টু কে এ, আচ্ছা, ওয়াই স্কোয়ার মানে মাইনাস পরপর আর গুণন করবো আর কি, আর গুণন করবো আর কি। এ, হ্যাঁ হ্যাঁ, জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু কে সি। পরে কি আপনার কে কমন নিব? তারপর এখানে এ প্লাস বি প্লাস সি আসে না, তাহলে আমরা হচ্ছে সবগুলো যোগ করে দিব, 2 আচ্ছা, 3 সবগুলো যোগ করে দিব, তাহলে কে প্লাস কে বি প্লাস কে সি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এটা আসছে। তাহলে কে এ প্লাস বি প্লাস সি আসছে, আর এই পাশে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, সরি প্লাস জেড স্কোয়ার মাইনাস হবে মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই ওয়াই জেড মাইনাস জেড এক্স। তাহলে এটা ইকুয়াল টু আমাদের কি আসছে, এটা, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, তো আমরা তারপরে কি লিখতে পারি আমরা, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। আচ্ছা, এরপরে কি করতে পারি, এটা অ্যাকচুয়ালি কি করা যায়, আমাদের তো এটা আসলো, এটা তো আমাদের দরকার নেই। আচ্ছা, এটা আমি একটু দেখে নিই আর কি, এটা আমি বুঝতেছি না কি করা যাবে, এটা আমি নেক্সট ক্লাসে সলিউশন দিই, ঠিক আছে? ঠিক আছে। তাহলে এই দুইটা আমি করাবো তোমাকে, এটা এটা, আর হচ্ছে তোমার এই চ্যাপ্টারের ম্যাথ গুলো আসলে এরকম, একদম অদ্ভুত অদ্ভুত ম্যাথ, একটা হাবি ধরা জাবি যায় না। না।
আমার ফ্রেন্ডরা তো করতেছি না, আমাদের ফ্রেন্ডরা বলতেছে যে কোন চ্যাপ্টার করো, আমি বলছি যে চ্যাপ্টার 2 করতেছি। ওরা বলছে আমি করবো না, চ্যাপ্টার 2 কইরা কি লাভ, বাট আমি আনসার করতে পারবো না। ওই কারণে এই চ্যাপ্টার বাদ দিয়ে দিচ্ছি, সে পরীক্ষা হলে সে পড়বোই না, এমন অবস্থা। তাহলে তোমার এসডব্লিউ হচ্ছে যে ঘ থেকে বরিকার জ পর্যন্ত এনের এই দুইটা আমি করাবো। এখন আপনি নিয়ম বুঝান। ঘ ঘ কি আপনার কোনটার মতো, এটা এটা মানে আপনার টাইপ শিখাই দেন, টাইপ ধরাই দেন, মানে কোনটার এটা মধ্যে করে এটা হচ্ছে বলছেন। তোমার এই যে তোমার এটা চক্রমুখী চক্রমুখী পাবা আর কি। এটা গুণ করে দিবা তোমার আগের মতোই, তুমি যদি বইয়ের নিয়মে করতে চাও এটা গুণ করে দিবা। গুণ করে দিয়ে বি স্কোয়ার মানে সি স্কোয়ার আনার চেষ্টা করবো আর কি। যেমন আমরা একটু এটা ট্রাই করি, যেমন সি স্কোয়ার স্কোয়ার C4 হবে, এটা C4 স্কোয়ার। বুঝতে পারছি, ঘুরে ফিরে গুণ করেই করতে হবে আর কি, প্রথমটা অপরিবর্তিত, প্রথমটা যেভাবে আছে এবার এরকমই থাকবে নাকি? হ্যাঁ, এটা হচ্ছে তোমার C2 A4 প্লাস A4 বি স্কোয়ার মাইনাস A2 B4। তো আমরা বি স্কোয়ার আর সি স্কোয়ার আনার চেষ্টা করবো, তাই না? তাহলে আমরা এখানে কাজ করি, এইটা আর এইটা নিয়ে কাজ করি, ঠিক আছে? মানে C4 স্কোয়ার মাইনাস A2 B4 প্লাস এই দুইটা নিয়ে কাজ করবো এখন। আছে তো বাকি দুইটা। তাহলে A4 B স্কোয়ার মাইনাস C2 A4। তাহলে দেখো এখান থেকে আমাদের কি কমন যায়, স্কোয়ার যদি কমন নেই তাহলে থাকলো কি, মাইনাস নেই, B4 মাইনাস C4 থাকলো। আর এখানে আমরা কমন নিব হচ্ছে A4 কমন নিব, তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার থাকলো। তো এখান থেকে মাইনাস স্কোয়ার, এটাকে আবার ভাঙতে পারি না আমরা, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস A4 বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। মিলছে দেখা তো, বি স্কোয়ার সি স্কোয়ার কিন্তু আসে পড়ছে। মিলছে, মিলছে, মিলছে। এরপর বাকি কাজগুলো করবো আগের মতো আর কি, বুঝছো? আচ্ছা, আর জ নাম্বারটা তো আপনি শিখাইছিলেন, হ্যাঁ, বরিকার জো আর দুই ছ, দুই ধাপে করতে হবে। এটা তো আগেই দেখাইছিলাম আর কি, যে তোমার এক্স এবং ওয়াই চলক থাকলে আর কি কিভাবে ভাঙতে হয় আর কি, তাই না? আলাদা করে করতে হবে আর কি, আলাদা করবো, এক্স এর গুলো আলাদা, ওয়াই এর গুলো আলাদা। ওয়াই গুলো আলাদা। বুঝতে পারছো? আচ্ছা, আর আপনার জ্বর ক্ষেত্রে আপনার জ কোনটা? বরিকার জ, বর্গীয় জ আর কি, বরিকার জ তো সেমই, এটাই আগের মতোই। এটা আপনার জেড আছে যে, ও তিনটা আছে, আয় হাই, ও তিনটা আছে। তাহলে এটা মানে তিনটা মানে আলাদা করতে হবে নাকি? এটা আপনি বলবেন, আমি জানি। এটা আমি তো আবার নতুন দেখতেছি, মনে আছে, আমি পড়ছিলাম ছোটবেলায়, ভুলে গেছি। উম তাহলে এটা আমি যে দেখে নেবো, তোমাকে দেখে জানাচ্ছি, এটা আমি সহজভাবে করবো, ঠিক আছে? তাহলে এটা আমি দেখবো, আর হচ্ছে বাকি দুইটা দেখবো আর কি। ওমো নাম্বারটা কেমন করবো বলো, ওমো এবং ঘর নাম্বারটা। নাম্বারটা, এটা আমার কাছে মনে হচ্ছে সরলে যে করছিলাম ওই নিয়মে করবো কিনা, সরল করছিলাম মনে আছে, সরলের নিয়মে ভাঙবো কিনা। সরল নিয়মে, হ্যাঁ সরল নিয়মে করতে হবে এটা। এটা সরল করছিলাম মনে আছে, মানে এরকম একটা টাইপের দান আমি দেখ, ওই সরলের হরের মতো করে ভাঙবো কিনা। এক্স ওয়াই মানে জেড দ্বারা, ওই নিয়মই, বুঝছো এটা কোন নিয়ম? ওই নিয়মই ভাঙবো। বুঝতে পারছি, এটা সরলে উদাহরণ 21 হ্যাঁ, শুধু দেখো তো, উদাহরণ 21 আর কি, আর কিছু না, উদাহরণে ম্যাক্সিমাম সরলের দেওয়া, মতো করে হয়। ঠিক আছে। হ্যাঁ, আর হচ্ছে আপনার জ নাম্বারটা, এটা আপনি দেখেন আর কি, যে তিন চলক হলে কিভাবে কি করতে হয়। হ্যাঁ, জনবরটা দেখে নিতে হবে আর কি। এটা একটা কাজ করে দিতে পারে জ নাম্বারটা, আমার মাত্র একটা মাথা খেয়াল আসছে। এটা হচ্ছে জেড যেটা আছে না, এটাকে আমরা কনস্ট্যান্ট যদি ধরে নিই তাহলে মনে হয় আচ্ছা, ম্যাথটা সলভ করা যাবে সহজেই।
আচ্ছা আমি একটু এটা একটু এখন একটু ট্রাই করি, তোমার সামনে ট্রাই করি। আচ্ছা এটা একটু হোয়াইট বোর্ডে একটু ক্লিয়ার করে করেন। হ্যাঁ হোয়াইট বোর্ডে করছি আমি। আমার মাথা একদম ব্যথা করতেছে, আমার কোচিং 3টা কোচিং করে আসছে। কয় কোচিং? 3টা তিনটা? কোচিং করে আসছে। তুমি বাচ্চা আছো কেমনে? কোচিং নাকি প্রাইভেট? ইংলিশ করলাম, বায়োলজি করলাম, কেমিস্ট্রি করলাম। হ্যাঁ হ্যাঁ, মোবাইল কম্পিউটারটা আবার হ্যাং করবে, একটু ওয়েট করো। দেখতে পাচ্ছ? যদি জেডটা আমরা কনস্ট্যান্ট ধরি তাহলে হয়তো কিছু করা যেতে পারে, ঠিক আছে? আপনি কি কিছু তাহলে লিখতেছেন? এক্স এর, হ্যাঁ লিখতেছি, কই? এই যে এনে। আচ্ছা আচ্ছা, তাহলে এক্স এর দেখতে পরটা কি পাচ্ছি। হবে? 15x², এখন দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছি। মাইনাস এক্স জেড মাইনাস 6z²। আর ওয়াই এর পথ হবে -24y² প্লাস 24yz মাইনাস 6z²। আমি এখানে যাতে আমাদের কিছু সুবিধা হবে আর কি। আপনি জেড কনস্ট্যান্ট হলে কি আপনি করতে পারবেন ম্যাথ, এটা সলভ করতে পারবেন? এছাড়া তো উপায় দেখতেছি না। কারণ আপনার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এখানে সি হ্যাঁ তে তো আপনার মেইনলি আপনার কোনো চলক থাকে না। হ্যাঁ, তিন চলক থাকে না, তিন চলক করতে গেলে মানে মারাত্মক পেস লাগবে, আর এখানে কোনো কষ্ট নেই আমার, বুঝছো? কষ্টটা যদি না থাকে তাহলে তুমি আর কি নর্মালি করবা? ধরেন সি তে আমরা কি কনস্ট্যান্ট হিসেবে নর্মালি আমরা ধরেন যে 15x² প্লাস 24y প্লাস 64, মানে কনস্ট্যান্টে কিন্তু নর্মালি আপনার কোনো চলক থাকে না। হ্যাঁ, তো আমি এখানে জেডটা কনস্ট্যান্ট ধরে নিছি আর কি, মানে কি জেড করেন তো সেটা কনস্ট্যান্ট দেখে না মিডিল টার্ম মতো করতে পারবেন। অ্যাকচুয়ালি, জেড কনস্ট্যান্ট না। তুমি হচ্ছে এখানে এক্স কনস্ট্যান্ট ধরতে পারো, ওয়াই কনস্ট্যান্ট ধরতে পারো, কোনো সমস্যা নেই। আমি আপাতত জেডটা কনস্ট্যান্ট ধরছি আর কি, আচ্ছা, বুঝছো? কিন্তু পরে কেটে মিডিল টার্ম করতে পারবেন। দেখি পারি কিনা। 15 আর 6 পারেন। যদি গুণ করি কত আসে? 2 45, 3, 3 15 45, 3 5 15, তাহলে 5 গুণে 10, 10 থেকে 9 গেল আর কি। 15, কত হলো? 5, 5x 3x মাইনাস 2z z তোমার 3x মাইনাস 2z, তাহলে 3x মাইনাস 2z 5x মাইনাস, মিল ফ্যাক্টর হ্যাঁ বুঝছো? দেখছি। আর হচ্ছে তোমার আজমতেছে তো যদি কেন নেগেটিভ আপনার নেই, একটু। আচ্ছা তুমি আচ্ছা একটু আচ্ছা। রাখো, যদি মাইনাস দেওয়া যায় তাহলে কি আসতেছে? -3x প্লাস 2z মাইনাস 5x মাইনাস 3z। আমি তাহলে মিথ্যা করে রাখি।
ভাইয়া গাইডে দেখলে অঙ্কটা একটু অন্য নিয়মে আছে। কোন গাইডে? পাঞ্জেরির একটা গাইড আমি মাত্র খুললাম আর কি, খুলে দেখলাম আচ্ছা, অঙ্কটা আমরা একটু অন্য এটা একটু নিয়মে দেখি, আছে। যদি না মিলে বুঝছেন তাহলে আর কি। গাড়িটা দেখবো না। আমরা একটু দেখি, যদি না মিলে তারপর গাড়ি নিয়ে দেখবো না। আচ্ছা, এখানে হচ্ছে 2Z এবং 3Z আছে না? 2Z মাইনাস 3Z আর কি। আচ্ছা আচ্ছা, একটা কাজ করি, এখানে 2 রাখি আর এখানে -3 রাখি। -6y প্লাস 3Z। হ্যাঁ, প্রায় কাছাকাছি মিলে গিয়েছে আমাদের। দেখো তাহলে এক্স এর আসছে আমাদের কি, 3x মাইনাস 2z 5x প্লাস 3z। আর ওয়াই আর আসছে হচ্ছে তোমার কি, 4y মাইনাস 2, অথবা নেগেটিভ নিয়ে আসি, -4y প্লাস 2z 6y মাইনাস 3z -3x প্লাস 2z -5x মাইনাস 3z। এখন এই দুটো কম্বিনেশন করবো। কম্বিনেশন 2z 5x মাইনাস 6y প্লাস 4y, সরি, 2z অথবা -5x প্লাস 6y মাইনাস 3z। এটা আসে, দেখো মিলে কিনা। অঙ্ক মিলে গেছে তো। এটাই আর কি, কিন্তু আপনার মানে গাইডে জ্যাট আপনার তুমি আনসার কোশ্চেন শুধু ধরা একটা দেওয়া, করতে পারো। আনসার শুধু আপনার একটা দেওয়া। হ্যাঁ, মানে আপনার কি মাইনাস দেওয়া? দিয়ে যে প্রথমে যে মাইনাস দিয়ে যে করছেন ওইটা নাই, ওইটা আপনার করে নাই আর কি, একটা আনসার আসছে শুধু। মানে এখানে সরাসরি করছে আর কি তারা, 24 হ্যাঁ আর 6 গুণ করে, 24 আর 6 গুণ করে তারপর হচ্ছে ম্যাথ করে ফেলছে, মানে মিডিল ফ্যাক্টর করছে নাকি? হ্যাঁ হ্যাঁ, মানে ওরা কি করছে, পি ইকুয়াল টু 2y মাইনাস জেড ধরছে। আচ্ছা, একবার করলেই হয়েছে আর কি, গাড়ি যদি সহজ মনে হয় তো গাড়ি করে ফেলো। হ্যাঁ, এটাও হবে, এটা জাস্ট আপনি কনস্ট্যান্ট ধরে নিচ্ছেন আর কি, কনস্ট্যান্ট ধরে মিডিল টার্ম করছেন। হ্যাঁ হ্যাঁ, এই আর কি, এগুলো পারবা আশা করি। পারবো না? বুঝতে পারছি, বুঝতে পারছি, মানে কনস্ট্যান্ট ধরে করছেন আর কি, বুঝতে হ্যাঁ, পারছি। কনস্ট্যান্ট ধরে করছি, নাহলে ঝামেলা। তুমি এক্স রে কনস্ট্যান্ট ধরতে পারো, ওয়াই রে কনস্ট্যান্ট ধরতে পারো, কোনো সমস্যা নেই, আমি জেড ধরছি আর কি। বুঝতে পারছি। এই আর কি। ঠিক আছে, এবার থাক আজকে নাকি? ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।